ওকে, আজকে 27 মে পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 1 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 35। আমরা লাস্ট ক্লাসে এই ট্যাবলেটটা করতেছিলাম। তো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ট্যাবলেটটা ভালোভাবে শেষ করছি আমরা। তো এখন আমাদের হচ্ছে যে এর পরবর্তী স্টেপগুলোতে আমরা দেখবো আর কি। তো আমরা যেটা করছি সেটা এটা একটু আমরা রান করে দেখি আমরা কি কমপ্লিট করছিলাম আমরা। তো এই ট্যাবলেটটা আমরা এতটুকু আমরা করছি। এখানে আমরা তো সকালের এবং বিকালের দুইটা বেস মিলাই আমরা কিছু কাজ করছি আর কি। হ্যাঁ, তো আপনারা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো ফলো করতেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে ওই আমাদের সবগুলো ভিডিও সিকোয়েন্সটা একটু দেখেন। হ্যাঁ, তো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দুইটা বেস কম্বাইন করে ক্লাস করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে যাতে আমরা কম সময়ে একটু বেশি আমরা নিয়ে আসতে পারি এই। তো এইটা টেমপ্লেটটা যদি আমার সাথে আপনারা করেন তাহলে আপনাদের মিনিমাম কিছু জিনিস ইমপ্রুভ হবে। সেটা হচ্ছে কি, বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম বা লেআউট সিস্টেম আছে যেটা রেসপন্সিভ করার জন্য ইউজ করতে, সেটার একটা কি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং বুটস্ট্র্যাপ থেকে কিভাবে আমরা আউটপুট ওদের ফ্যাসিলিটিস গুলা নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ইনপুট করতে পারি এবং আমাদের কোডটাকে ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলোর কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এমন একটা আপনার ফ্রেমওয়ার্ক যেখানে ওরা কমন যে সমস্ত বিষয় ডিজাইনারদের বা ডেভেলপারদের লাগে ফর ডিজাইনিং, ওরা সবকিছুই করে রাখছে। জাভাস্ক্রিপ্ট সাপোর্ট যেখানে দরকার দিয়ে রাখছে, সিএসএস এর সাপোর্ট যেখানে দরকার সেখানে দিয়ে রাখছে। হ্যাঁ, ইভেন এইচটিএমএল এর স্ট্রাকচার সহ, মানে অনেক জায়গায় এইচটিএমএল এর কোড সহ দিয়ে রাখছে আর কি। সো আপনারা খুব সহজে এদের ফ্যাসিলিটিস গুলো নিয়ে এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো আমাদেরকে এই ফ্যাসিলিটিস গুলো নিয়ে ইউজ করার জন্য বুটস্ট্র্যাপটাকে আরেকটু ভালোভাবে জানতে হবে। তার মানে এখানে যে আমাদের অবশিষ্ট কম্পোনেন্ট বা ইউটিলিটিস বা আদার্স ফিচার্স গুলো যেগুলো আমরা এখনো কি এখানে ইউজ করতে পারি নাই বা আগে পরে আমরা শিখি নাই, সেগুলো আমাদের কি করতে হবে, জেনে নিতে হবে আর কি একটু। হ্যাঁ, তো যদি জেনে নিই তাহলে কি সুবিধা হবে, তাহলে আমরা ওই যে ফাস্টার কোড করতে পারবো, কম সময়ে ভালো আউটপুট নিয়ে আসতে পারবো এবং আমাদের কোডগুলো ডেফিনেটলি কি হবে বলেন তো, প্রফেশনাল হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটার কথা এখানে সবসময় বলি, মানে এরা এত ইজি করে বিষয়গুলো দিয়ে রাখছে। লাইক আপনি ধরেন যদি র সিএসএসটা বুঝেন, আমরা যতটুকু বুঝছি ওই র সিএসএস যদি বুঝেন ওই, তাহলে আপনি এদের মিনিংফুল সিলেক্টরগুলো দেখেই আপনি কিন্তু খুব সহজে আন্দাজ করতে পারবেন যে এখানে কি হচ্ছে বা কি করতে যাচ্ছে। এটা একটা বিষয়। আবার হচ্ছে যে এরা শুধুমাত্র সিলেক্টর দিয়ে রাখছে তা না আমাদেরকে। হ্যাঁ, ওরা কি করছে, একদম কমপ্লিট কোড দিয়ে রাখছে উইথ HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, তো আমরা এগুলো একটু শিখবো। তার আগে আমরা এখানে এটা ধরেন আমাদের কমপ্লিট উইথ রেসপন্সিভ আমরা এটা করছি। হুম, এখানে আমরা কিছু জিনিস ইনপুট করি। দেখেন এখানে, দেখেন এইসব জায়গার মধ্যে হচ্ছে কি কিছু অনেক জায়গায় সে ছাড়তেছে না এখানে। হ্যাঁ, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা ওই যে দেখছিলাম যে কিছু স্ক্রিনে, বিশেষ করে আমাদের কি এক্সট্রা স্মল স্ক্রিনে তারা কি করে না, কোনো আপনার হচ্ছে যে কি প্যাডিং ডিভাইডার ছাড়ে না, গার্ডারের ডিভাইডার যে পনেরো পনেরো করে ছাড়ে ওটা ছাড়ে না। সো এই যেরকম হয়ে যাচ্ছে এই জন্য আর কি। তবে আপনারা যদি চান যে এক্সট্রা স্মল স্ক্রিন বা স্মল স্ক্রিন অথবা যেসব স্ক্রিনে আমাদের কন্টেন্ট গুলো একবারে কি এভাবে লেগে লেগে যাচ্ছে, আপনারা এইসব স্ক্রিনে যদি একটা প্যাডিং ট্যাডিং দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম, তাহলে এটা ভালো লাগবে দেখতে। আচ্ছা, এরপরে এই যে এখানে আমাদের কালকে একটা আমাদের হচ্ছে গ্যাপ ছিল আর কি, এটা কমপ্লিট করতে পারিনি আমরা। এই যে এখন এটা ঠিক আছে, বাট আমরা যখন ছোটই আমাদের ডিভাইসে যাচ্ছি তখন এটা দেখেন একদম কি লেগে লেগে গেছে। বাট এরকম হলে তো হবে না আসলে। বিষয়টা কি হতে হবে, এটা কিন্তু ফুটার একদম মানে নর্মাল ফুটার যেটা, আর এটা বিগ ফুটার। নর্মাল ফুটার আর বিগ ফুটার মাঝে কিন্তু ছোট স্ক্রিনের জন্য একটা ফাঁকা লাগবে। তো আমরা এই ফাঁকাটা দিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি, মানে এটা ফিনিশিং পয়েন্ট আমরা টাচ করে যাচ্ছি আর কি। তো আমি এটাকে ওই অ্যাজ ইট ইজ আগের ল্যাবের কোডের মধ্যে রাখবো, নতুন ল্যাবের কোডে নিচ্ছি না এটাকে। আহ, এই যে হ্যাঁ, এখানে রাইট। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা ওরা একটা কিন্তু মার্জিন টার্জিন কিছু একটা দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ, অথবা এখানে হ্যাঁ এখানে দিতে হবে আমাদের। এখানে এসে আমি তারা যদি বলি যে মার্জিন টপ বা পেডিং টপ, হ্যাঁ ধরেন বললাম হচ্ছে যে কত, 3। তাহলে আমরা নিশ্চয়ই কিন্তু এখানে একটা গ্যাপ পাবো। হ্যাঁ, রিলোড দিয়ে আমরা একটু, এই যে একটা গ্যাপ পাচ্ছে। এটা যদি আপনার কাছে স্যাটিসফাই হন আলহামদুলিল্লাহ, বাট আমার মনে হয় আরেকটু দিলে ভালো লাগবে। এই হ্যাঁ, এটা বেটার আগেরটা হচ্ছে। আরো বেটার ফিল করতে চাইলে এখানে জাস্ট কি আপনি একটা ভ্যালু বাড়াতে পারেন যদি ফুল স্টপ দিয়ে করেন। এটা আমার মনে হয় ঠিকঠাক আছে, নো প্রবলেম। আর বড়গুলো কি হয়, এই হ্যাঁ, এটা ঠিকঠাক, নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা আজকে কি করব? আজকে আমরা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ কিছু কম্পোনেন্ট শিখবো, পাশাপাশি
এখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে এই টেমপ্লেটে দেখেন যে কন্টেন্ট গুলা বা ব্লগ গুলা আমরা কি নিচ থেকে উপর থেকে পাশে পাশে থেকে এগুলাকে সাঁয় সাঁয় করে চলে আসতেছে। তো এই কাজটা কিভাবে করতে হয়, এটা এই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। চল শুরুতে আমরা এটা করে ফেলি। হ্যাঁ, তো আপনাদের কাছে নিশ্চয়ই আমাদের কোডটা আছে, কোডটা না থাকলে আপনারা কোথায় পাবেন সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আপনারা হচ্ছে আমাদের যে ফেসবুকে দেওয়া আছে সবকিছু, আপনারা যদি চান আমার সাথে করবেন, তা আমরা ক্লাসে যেভাবে সময় দিই আপনাদেরকে এখানে সময় দিব, নো প্রবলেম। আপনারা জাস্ট আমাদের কি গিটহাবে চলে যাবেন, এই যে গিটহাবে চলে যাবেন। হ্যাঁ, গিটহাবে চলে যেয়ে আপনারা এই ওয়েবসাইটটাতে যাবেন, দুইটাতে কাজ করে জানেন, গিটহাবেও যাবেন আপনারা ওয়েবসাইটেও যাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ধরেন হচ্ছে যে আমার গিটে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে গিটহাবের আমার লিঙ্কটা, এখানে গেলাম। আপনারা এটা জানেন, তো আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধর আমার ল্যাব 34টা লাগবে, এটা নিলেন, এই যে এটাতে ক্লিক করলে এই যে ইউআরএল যেটা আসতেছে, এই ইউআরএলটা জাস্ট কপি করে যে ডাউন গিট যে এয়ার সিস্টেমটা আছে এখানে সেটা পেস্ট করে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে এটা ডাউনলোড হয়ে ফোল্ডারটা চলে আসবে আপনার কাছে, তখন আপনারা এটা আনজিপ করে জাস্ট কাজ শুরু করে দিতে পারবেন। মানে একদম ইজিয়েস্ট ওয়ে, এর চেয়ে আর সহজ সরল ওয়ে আর নাই আই থিঙ্ক। আচ্ছা, এরপরে এখানে যেটা হবে যে আমরা ওই যে এই কাজটা করবো, আর এটা সাঁই সাঁই করে চলে আসবে। ভাইয়া, হ্যাঁ জি আপনি। আচ্ছা, এই যে আপনি যে ডাউনলোড করলেন না হ্যাঁ হ্যাঁ গিটটা, হ্যাঁ, এই যে ফোল্ডারটা, জি জি। আমার পিসিতে এটা দেখায় যে ডেঞ্জারাস, তারপরে ব্লক করে দেয়, যা ডাউনলোড করে এটা আচ্ছা, চলে তাহলে যায়। হচ্ছে যে ওই এখানে আপনি ডিরেক্টলি তো এখান থেকে হয় না, মানে ডিফল্ট ব্রাউজার থেকে তো হয় ডাউনলোড, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, থেকেই তখন হয়। ওই যে ডেঞ্জারাস দেখালে পাশে দিয়ে দেখবেন যে কিপ এনিওয়ে, মানে তিনটা ডট থাকে না, ওখানে ক্লিক করলে দেখবেন যে কিপ এনিওয়ে একটা অপশন থাকে, ওটা দিলে তখন এটা আসবে, ডাউনলোড হবে। আচ্ছা হুম, আচ্ছা, ঠিক আছে, দেখবো। এটা একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, ওরা মূলত হচ্ছে এটা ফ্রিতে ডাউনলোড হয়ে যাচ্ছে তো গিটটা, এটা তো ওদের রুলস হ্যাঁ, ব্রেক হচ্ছে, তো এই জন্য ওরা এরকম করে ওয়ার্নিং দেয় আর কি। মানে ওয়েবসাইটে ঢুকলেও ফার্স্টে দেখায় যে হ্যাঁ ডেঞ্জারাস হ্যাঁ ওয়েবসাইট, হ্যাঁ তারপরও যে ইয়ে করে যাওয়া যায়, কিন্তু ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখায় ডাউনলোড হয়েছে, পরে ফোল্ডার গায়েব হয়ে যায়। হুম। না না, অ্যান্টিভাইরাসের সমস্যা না, এটা হচ্ছে ডিফল্ট ইয়ে ধরে, ওই যে উইন্ডোজের ডিফেন্ডার যেটা আছে না ওটাই ধরে এরকম, ওটা সমস্যা না। আপনি যখন যে ডেঞ্জারাস বলে ওয়ার্নিং দিবেন না, তখন হচ্ছে তার পাশে তিনটা ডট দেখবেন ওই আপনার এই ডাউনলোড আইটেমের পাশেই, ওটাতে ক্লিক করলে দেখবেন যে কিপ এনিওয়ে এরকম একটা অপশন থাকতে পারে। হ্যাঁ, ওটাতে ক্লিক করলে আবার এটা ডাউনলোড হতে থাকবে, সমস্যা করবে না। আর দিয়ে একটা এরকম ডাউনলোড করলে সিস্টেম বুঝে যাবে যে আপনার এটা নিডি জিনিস, সমস্যা নেই, তখন আর আপনার ডিস্টার্ব করবে না সে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে এই যেটা বলতে লাগছিলাম যে এটা যে ওই যে দিবসে চলে আসছে, এটা কিভাবে করতে পারে, এটা অনেকগুলো হচ্ছে এরকম কি আমাদের সাপোর্টেড প্লাগইন আছে। হ্যাঁ, সেই প্লাগইন গুলো আমরা দেখতে পারি। আমরা প্রথমে এর সুন্দর একটা প্লাগইনে যাই, এওএস। হ্যাঁ, এওএস অ্যানিমেশন, এটা শিখলে আপনার হবে আই থিঙ্ক, এওএস অ্যানিমেশন। হ্যাঁ, এটা আপনারা যাবেন। হ্যাঁ, এওএস অ্যানিমেশন এখানে গেলে আপনারা কিছু ফ্যাসিলিটিস এখান থেকে পাবেন। ওরা দিয়ে দিচ্ছে আমাদেরকে, দেখেন ওরা হচ্ছে বলে নিচের দিকে যাও, যে এখানে আসতেছে, এটা আসতেছে। হ্যাঁ, এই যে কিচ্ছু না, জাস্ট হলো যে ওরা বলছে কি দেখেন যে ডিপ, আমরা তো ডিপকে চিনি, ওরা বলতেছে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে নাম হচ্ছে কি ডাটা এওএস, এবং একটা ক্লাস আছে নাম হচ্ছে কি ফেড আপ। এখন হচ্ছে আমরা HTML তো অ্যাট্রিবিউট ইউজ করতে জানি, অ্যাট্রিবিউট কেন ইউজ করে HTML এ বলেন তো? অ্যাট্রিবিউট ইউজ করা হচ্ছে কি HTML এর যে ডিফল্ট ট্যাগের যে আপনার কি আহ, উম, গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে, তার চেয়ে আরো কিছু অ্যাড করে দেওয়া। হ্যাঁ, তো এই যেমন আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি ক্লাস, এবার ক্লাসের মধ্যে আমরা সিএসটাকে ক্লাস দিয়ে দিছি, সেই ক্লাসের মধ্যে কি থাকে আরো অনেক গুণাবলী থাকে, সেগুলো এসে HTML এলিমেন্টের উপরে পড়ে। একইভাবে কিন্তু বুটস্ট্র্যাপও সেম ঘটনাগুলো ঘটাইছে, যেখানে HTML এর ডিফল্ট অ্যাট্রিবিউট হচ্ছে না, সেখানে তারা বানাই দিছে। এখানে দেখেন এরাও একই কাজ করছে, এটা কিন্তু HTML CSS এর ডিফল্ট কোনো অ্যাট্রিবিউট না, এরা এই iOS যে সিস্টেমটা আছে তারা হচ্ছে যে এটা বানাইছে তাদের জন্য, এবং এটাও তাদের বানানো। হ্যাঁ, তো এটার মাধ্যমে ডাটা ইউএস এর মাধ্যমে তাদের বানানো ক্লাসটা কিভাবে কল হয়, কল হয়ে আপনি এই অ্যাট্রিবিউট এবং ক্লাসটা অ্যাট্রিবিউট ভ্যালুটা আপনি যদি কোনো একটা কন্টেন্টের মধ্যে দেন, সে কন্টেন্ট ইফেক্টটা পাবে, যদি কোনো একটা ব্লগের মধ্যে দেন তাহলে ব্লগটা সুবিধাটা পাবে, যদি কোনো মানে এনি হয় আর আপনি যেখানে ইউজ করবেন HTML এর মধ্যে সেখানে এই ফ্যাসিলিটিসটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এখন এটা যেহেতু হচ্ছে যে ইউএস নিজস্ব প্রপার্টি, নিজস্ব ভ্যালু, নিজস্ব অ্যাট্রিবিউট, তাহলে আমাদের নিশ্চয়ই কি লাগবে বলুন তো, ইউএস এর সাপোর্ট লাগবে আমাদের এই সিস্টেমের মধ্যে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। হ্যাঁ, ইউএস এর সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগুলো পাবো না।
তাহলে প্রথমত আমাদের দেখতে হবে কি iOS এর সাপোর্ট আমরা কিভাবে পাবো। দেখেন অনেকগুলো ইফেক্ট, আমি এগুলো দেখা যাচ্ছি। আর এখানে বলতেছে কি দেখেন যে তুমি চাও যদি এটা ডিউরেশন দিবে একটা, নর্মালি তো আসে এটা, যদি চাও যে আরো লম্বা সময় ধরে আসুক তাহলে কি এভাবে করে আমরা সময় দিয়ে দিতে পারবো একটা, হ্যাঁ, যেভাবে আমরা ওই স্লাইডারের মধ্যে দিই। এরপর চাইলে আমরা কি ইফেক্টও দিতে পারবো, হ্যাঁ, ডাটা iOS ইজিং ইফেক্ট। তারপরে আবার হচ্ছে অফসেট, হ্যাঁ, মানে কত সময় পর ফাঁকা থাকার ব্যাপার স্যাপার আসবে মনে হয় কিছু একটা, ডিউরেশন, ওকে, ইজি ইন ইজি আউট ডিউরেশন। তারপর হচ্ছে ডিলে, কত সময় পরে শুরু হবে, হ্যাঁ, কত কিছু দিচ্ছে দেখেন। এই তো আমরা একটু যাই যে এখানে নিচে একদম নিচের দিকে আসলে দেখবেন যে হচ্ছে এখানে সুন্দর করে ওরা আমাদেরকে দুইটা লিঙ্ক দিয়ে রাখছে দেখেন। একটাকে বলতেছে কি তুমি হচ্ছে সিএসএস লিঙ্ক, তুমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক উইথ আপনার কি ট্যাগ সহ দিয়ে দিছে। কিন্তু এখানে একটা কথা আছে, বাড়তি একটা জিনিস আমরা নতুন করে পাচ্ছি আজকে, সেটা বলতেছে কি দেখেন ইনিশিয়ালাইজ এওএস, অর্থাৎ এই এওএস কে রান করাতে হলে, ইনিশিয়ালাইজ করতে হলে আপনাকে জাভাস্ক্রিপ্ট যে কোডটা আছে, লিঙ্কটা আছে, এই লিঙ্কটার সাথে আপনাকে আরো একটা কোড লিখতে হবে, সেটা জাস্ট এটাই, হ্যাঁ, আর বাড়তি কিছু লিখতে হবে না। যখনই হচ্ছে কি জাভাস্ক্রিপ্টটা অ্যাড করার পরে আপনি এই লাইনের কোডটা এভাবে লিখে দিবেন, তখন ওয়েব যখন রান হবে তখন সে এখান থেকে যে কি ফাইলকে হিট করবে, আর এই ফাইলকে হিট করার পরে এখানকার ভিতরে যে ফাংশনগুলো আছে যেগুলো এসে সাপোর্ট দিবে আমাদেরকে, তখন এটা কি রান হয়ে যায়, এরকম একটা বিষয়। ওকে, আপনার কনসেপ্টটা আশা করি কিছুটা হলো ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। আমরা একটু এটা অ্যাড করে ফেলি চলেন। আমি আমার হচ্ছে কোড যেটা ছিল এটাকে আমি ল্যাব 34 থেকে 35 করে দিচ্ছি। ল্যাব 34 35 আমরা একটু হচ্ছে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের বাসার পিসি গুলাতে সাবলাইন বা বিএস কোড, হ্যাঁ, যার যেটা ভালো লাগে সেটআপ করে নিয়ে নেক্সট আপনারা যেদিন ফিজিক্যাল ক্লাস আসবেন হয়তো বা ইনশাআল্লাহ আগামী কালকে আমরা ক্লাসে বিএস কোডটা সেটআপ করব, সেটআপ করে আমরা বিএস কোডে চলে যাব। হ্যাঁ, আমার ন্যাপবার অফ করলাম, হেডার, সুইচার্স, অ্যাবাউট, মিনিমাইজ করে রাখছি এগুলাকে একটু, হ্যাঁ, তারপরে সেকশন, এসইও চেকার, প্রাইসিং, হচ্ছে কি আমাদের ব্র্যান্ড সেকশন এন্ড ফুটার, দ্যাটস ইট। এরপরে কিন্তু আমাদের হচ্ছে কি জাস্ট এচটিএমএল এর কি প্যাটার্ন স্ট্রাকচার বা হচ্ছে লিংক গুলো, রাইট। তো আমি প্রথমে যেটা করব যে হচ্ছে সিএস লিংকটা নিয়ে আসবো ফর iOS সাপোর্ট। এখানে নিলাম, এটা নিয়ে এখানে এসে দেন কি কি লিংক আছে আমাদের কাছে, ফন্ডাসাম আছে, আমাদের কাছে বুটস্ট্র্যাপ আছে, আমাদের কাছে কি আমাদের ডিফল্ট সিএসএস আছে, রাইট। তো এখন আমাদের যেটা করতে হবে যে এইগুলার এটাকে নিচে রাখতে হবে, আবার এগুলাকে সিকোয়েন্স মেনটেন করার কিছু নাই, আপনি আগে পরে যেখানে কিছু দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ, আপনারা আসলে আমার কোডটা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখানে বলে দিলাম কি iOS অ্যানিমেশন, ক্লিয়ার, আর কিছু লাগবে না। এরপরে এই কোডটা আপনি কপি করেন, কপি করে একদম নিচে চলে যাবেন, নিচে এখানে যে আপনি বলে দিবেন কি সেম কথা iOS অ্যানিমেশন। এই হ্যাঁ, আমাদের কিন্তু আর কোড লিখতে হচ্ছে না, পুরোটা সে দিয়ে দিচ্ছে, কিন্তু তাও কিন্তু সে রান করবে না। হ্যাঁ, তো আমরা একটু এটা পরে অ্যাড করতেছি জাস্ট বোঝার জন্য আসলে কি তারা যেটা বলছে এটা কি ঠিক আছে কিনা। আমি এখান থেকে যে ডাটা iOS স্প্রেড আপ এটা আমি নিচ্ছি, হ্যাঁ, অ্যাট্রিবিউট উইথ ভ্যালু একসাথে নিয়ে নিচ্ছি, নিয়ে HTML এর কোথাও মানে যে কোনো এলিমেন্ট বা ব্লক আপনি যে কোথাও বসাতে পারেন, কোনো প্রবলেম নাই। জাস্ট আমি বোঝার জন্য আপাতত এই যে আমাদের ন্যাব আছে, ন্যাবের এই যে ক্লাস যেটা আছে ক্লাসেও বসাবো না, আইডিতে বসাবো না, হ্যাঁ, এগুলোর আগে পরে মাঝে যেখানে খুশি আপনি ওইটারে দিতে পারেন, কারণ ওটা নিজে আলাদা একটা কি অ্যাট্রিবিউট, সে আমাদের এই ক্লাস বা আইডি কিছুকে কি ডিমান্ড করে না, সে নিজে একাই অ্যাকশন। এটা দেওয়ার পরে আমরা যদি আমাদের এটাকে একটা রান করি, আমাদের ল্যাব 35 কে যদি একটা রান করি, দেন এখানে কিছু একটা ঘটছে, এটা হারাই গেছে, কিন্তু আবার হারাইতে কিন্তু ফিরে আসে নাই। হ্যাঁ, তা আমাদের কিন্তু এটা ফিরে আসতে হবে, ব্যাক ব্যাক আনতে হবে তাকে। তো ব্যাক আনতে হলে কি করতে হবে আমাদেরকে, এক্স্যাক্টলি ইউএস টাকে রান করাইতে হবে। ইউএস টা রান কিভাবে করবো আমরা, আমরা জানি অবশ্যই সেটা কি, এই কোডটা লিখতে হবে। এটা লিখলে কি হবে এখানে লেখা আছে কি দেখেন, ইউএস ডস ইনিট মানে ইনিশিয়ালাইজ, এর একটা বিষয় আর কি, এটা একটা ফাংশন সে কল করছে। তো আমরা যেটা করব এটার পরে দিয়ে দিই, হ্যাঁ, এটার পরে দিয়ে দিব যখনই হচ্ছে কোন একটা জাভাস্ক্রিপ্টে আপনারা এরকম দেখবেন যে সেটা ইনিশিয়ালাইজ করার জন্য কোনো একটা সাপোর্টিভ কোড দরকার হয়, সেই সাপোর্টিভ কোডটা ও তাদের যে লিংক থাকবে জাভাস্ক্রিপ্টে তার জাস্ট পরে দিয়ে দিবে। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি, একটু শুনেন। যখন কোনো একটা আপনার এই থার্ড পার্টি রিসোর্স ইউজ করতেছেন, আর ইউজ করার সময় যদি দেখেন যে জাভাস্ক্রিপ্ট তাদের এরকম কোনো কি সাপোর্টিভ কোড চাচ্ছে,
তাহলে সেটা ওদের লিংকের পরপরই কি বসায় দিবেন। ওকে, এই বসাই দিলাম। এটা কেন পাশাপাশি কেন বসাবো এটা? কারণ হচ্ছে যে আমাদের সম্পর্ক আছে, হ্যাঁ, মাঝে যদি অন্য কেউ চলে আসে, থার্ড পার্টি কেউ, হ্যাঁ, তাহলে হয়তো বা সে সম্পর্কটা তারা কি মানে ম্যানেজ বা ব্যালেন্স নাও করতে পারে। তো এই জন্য হচ্ছে মাঝখানে কোনো থার্ড পার্সন রাখা যাবে না। এটা বেস্ট প্র্যাকটিস আর কি এটা। হ্যাঁ, এটা করলাম, করার পর আমরা একটা এখানে আসি, এসে রিলোড দিই, দেখি কোনো ঘটনা ঘটে কিনা। না, তো এটা একটু খেয়াল করেন তো। ঝামেলা করতে আচ্ছা, আমরা অন্য জায়গায় দিই এটাকে। এটুকু আমরা করলাম। হ্যাঁ, এখান থেকে এই যে ফেড আপ যেটা আছে আমরা এটা এখান থেকে নিলাম মনে করেন। হ্যাঁ, নিয়ে আমরা হচ্ছে যে এই হেডার সেকশনে আসলাম। হেডারের মধ্যে আমাদের কি আছে? ক্যারাসেল। ক্যারাসেলের মধ্যে আমরা কি করছিলাম খেয়াল আছে আপনাদের? আমরা দুইটা কাট করছিলাম। এই যে আমাদের যে আইটেম গুলো আছে, আইটেমের মধ্যে দেখেন আমরা দুইটা ভাগ করছি। এটা একটা ভাগ, এই যে খেয়াল করেন, এটা একটা ভাগ এবং কি এটা একটা ভাগ, রাইট? আমরা দুইটা ভাগ করছিলাম আমরা এখানে। তো আমি যেটা করব দেখেন, এই যে আমি এখান থেকে দুইটা ডিজাইন নিলাম। আমি এখান থেকে উপরের দিকে চলে যাই, চলো। এই যে দুটো ডিজাইন নিলাম, একটা ফেড আপ, একটা ফেড ডাউন। হ্যাঁ, আমি ডাটা এওএস ফেড আপটা নিলাম, নিয়ে জাস্ট আমার প্রথম যে গ্রিডটা এটার মধ্যে আমি দিচ্ছি। ওকে, সরি, আমি ক্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি এটা। এই ডাটা ইউএস ফেড আপ, আরটা নিচ্ছি ডাটা ইউএস ফেড ডাউন। এখানে আসলাম, এসে এখানে কি দিলাম। ওকে, দুইটাকে দিলাম জাস্ট। হ্যাঁ, আর আমার কনফিগারেশনটা অলরেডি আমরা করে ফেলছি। আমরা একটু দেখেন, জানতো এটা আসছে কিনা নিচ থেকে। নাইস, এখন এটা খুব ফাস্ট হচ্ছে। আমরা এরকম হলে ভালো লাগে না আমাদের কাছে। আমাদের কি করতে স্লো করে আনতে হবে যাতে এটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তাহলে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে যে এখান থেকে সেটিং দিয়েছে যে ডাটা ইউএস ডিউরেশন। ডাটা ইউএস ডিউরেশন কতক্ষণ ধরে হবে এটা আমি এখানে বলে দিলাম। ডাটা ইউএস ডিউরেশন ধরেন কি 1.5 সেকেন্ড, তার মানে হচ্ছে 1500 1.5 সেকেন্ড সময় ধরে এটা কি ঘটবে, ঘটনাটা ঘটাবে। ক্লিয়ার এতটুকু সবাই? এবার চলেন আমরা দেখি একটু। এই সিম্পল ডান। পরটা দিনে পরটা আসতেছে না। ওকে, যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে বুঝতে পারছেন আপনারা? যারা পরে আসেন আমি রিপিট করতেছি। কেউ কি বুঝেন নাই? ভাইয়া ওটা কি ক্লাসের মধ্যে দিব না ক্লাসের বাইরে দিব? ও ওই যে ওইটা বললাম, ও কিন্তু ক্লাস না, ও নিজে আলাদা একটা মানে কমপ্লিট একটা কি বিষয় সে। হ্যাঁ, সে ক্লাস ডিমান্ড করবে না, সে আপনার হচ্ছে কি আইডিও ডিমান্ড করবে, তাকে আলাদা করে বসাই দেবে, সে একটা অ্যাট্রিবিউট আলাদা। ওকে, আমি পুরো বিষয়টা আবার সামারাইজ করতেছি, যারা আমার পরে আসছে একটু শুনি, তারপর এখন আপনারা করবেন এটা। হ্যাঁ, তো আপনাদের করার জন্য এই কোডটারও দরকার নেই, জাস্ট দুটাই ডিপ নিয়ে আপনারা এটা করে ফেলতে পারেন, নো প্রবলেম। আপনারা কি করবেন দেখেন, আমাদের উদ্দেশ্য কি শুনুন আগে। উদ্দেশ্য হচ্ছে এই যে সাইটটার মধ্যে যেভাবে কি ব্লগ গুলা মানে অনেক দিক থেকে এরকম আস্তে ধীরে আসে। হ্যাঁ, এটা করার জন্য অনেকগুলা লাইব্রেরি আছে। এরকম একটা নাম হচ্ছে এরকম এওএস লাইব্রেরি। হ্যাঁ, এটা খুবই ভালো। এটাকে জাস্ট আপনি গুগলে সার্চ করলে পাবেন, এভাবে এওএস অ্যানিমেশন লিখে সার্চ করলে পাবেন। প্রথম যে লিঙ্কটা আছে দেখেন, এই লিঙ্কে চলে আসবেন। এটা এড্রেস নাম কি দেখেন তো, এই যে কি কিছু এটা লিখছে, তারপরে github.io aos। এইটাতে যাবেন, যে আপনারা হচ্ছে এই যে এখানে ওরা যে অ্যাট্রিবিউট এন্ড ভ্যালু দিয়েছে এটা ইউজ করলে হবে। এটা আপনারা চাইলে যে কোনো কন্টেন্টে ইউজ করতে পারেন, যে কোনো ব্লগে ইউজ করতে পারেন। দ্যাট মিনস HTML এর বডি টু বডি যতগুলা আপনার কি থাকবে এলিমেন্ট আছে সবগুলাতে ইউজ করলে কাজ করবে 1 বাই 1। এরপর এটা সেট আপ করতে হবে। সেট আপ কিভাবে করবেন? এদের একটা সিএস লিঙ্ক আছে, এটা নিয়ে সিএস এ বসাই দিবেন। জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আছে, নিয়ে জাভাস্ক্রিপ্ট যেখানে বসে সেখানে বসাই দিবেন। আর এই কোডটা এইটার জাস্ট পরে বসাবেন। যেমন দেখেন আমাদের এখানে আসলে এই যে আমরা ওদেরকে সিএস কোডটা বসাইলাম, এই যে ইউএস অ্যানিমেশনের সিএসএস কোডটা। এরপরে নিচে চলে আসলাম, এখানে এসে আমরা দেখেন ওদের জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা এখানে কি বসালাম ইউএস। এটা জাস্ট পরে ওদের কোডটা কপি করে এনে এখানে কি বসাই দিলাম। এটার কাজ হচ্ছে কি এটার ইনিশিয়ালাইজ করা, শুরু করে দেওয়া। মানে এটা ধরো একটা চাবি, গাড়ির চাবি, এটা যদি থাকে তাহলে হচ্ছে গাড়িটা চলবে, না হলে এটা গাড়ি রান করবে না, বাট চলবে না। এবার হচ্ছে যে এটা করলে আপনার কনফিগারেশন হয়ে গেল। এরপর আপনার কাজ কি? এরপর কাজ হচ্ছে কি এগুলারে ইন করানো। হ্যাঁ, কিভাবে ইন করানো আমি আবার দেখে আসি, চলেন আমরা কোনটা নিব এটা বুঝি।
ধরেন হচ্ছে যে এটা তো উপর নিচ থেকে আসতেছে, এটা দেখেন ডান বাম থেকে আসতেছে, আমি ধরেন এটা নিব, আমরা ডান বাম থেকে যেটা সেটা নিব, তাহলে এটার নাম হচ্ছে কি দেখেন তো ডাটা ইউএস ফেড রাইট, আর একটা হচ্ছে ডাটা ইউএস ফেড লেফট। তো আপনার এনি হয় আর আপনি যেখানে ভালো লাগে এখানে দিতে পারেন। তাহলে আমি আগের জায়গাতেই দিচ্ছি। এই যে আমাদের এখানে ক্যারোসেল আইটেম ছিল, হ্যাঁ ক্যারোসেল আইটেমের ভিতরে দুইটা পার্ট ছিল আমাদের, হ্যাঁ এই যে লেফট রাইটের জন্য কল কল করে। তো আমি ধরেন এখান থেকে প্রথমটা বলে দিলাম কি ডাটাবেস ফেড রাইট, পরেরটাকে বলে দিলাম ডাটাবেস ফেড লেফট। এটা লেফট থেকে আসবে রাইট থেকে আসবে, হ্যাঁ। আর কতক্ষণ সময় ধরে এই ঘটনাটা ঘটবে সেটা বলে দিচ্ছি ডাটাবেস ডিউরেশনের মধ্যে, ওটাও ওইখানে আছে। আমরা যদি এখানে একটা আসি, এসে যদি রিলোড দেই, খেয়াল করেন এই যে নাইস না বিষয়টা, এই এটা আমাদেরটা, পরটাতে নাই কারণ পরটাতে আমরা ইফেক্টটা দিই নাই। ওকে, এবার ধরেন আপনি সেম ইফেক্ট যদি সবারই দিয়ে দিতেন তাহলে সবাইকে দিবেন আপনার ইচ্ছা, তাহলে আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি ইফেক্টটা আপাতত, হ্যাঁ। এটা এখানে একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন, আগে আমি সবাইকে দিয়ে নিই এটা, হ্যাঁ তারপরে দেখাচ্ছি। এটা বুঝে বুঝে কপি পেস্ট করবেন, নাহলে একবার ভুল হলে কিন্তু পরে আবার ঝামেলা লেগে যাবে। এটা গেল, পরটা আসতেছে, পরটা তার এটা মানে পাচ্ছে না আর, ওকে ফাইন, একবার পেয়ে যাচ্ছে পরের রান, পরটা পেয়ে, তাহলে পরটাতে তাহলে এখানে আমার মনে হয় অ্যাভয়েডই করেন, এখানে এগুলো দেওয়ার দরকার নেই। তো প্রথমটাতে থাক, শুধু অন্যগুলোতে দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা তাহলে ধরেন আমার এখানে কি ক্যারাসেল পার্ট গেল, এটার পার্ট গেল, এরপরে আমরা আসলাম ধরেন ফিচার্স এর মধ্যে আসলাম। ফিচার্সে কি আছে দেখেন তো, ফিচার্সে আমার কি এটা একটা ফিগার আছে, হ্যাঁ একটা ফিগার, তারপরে দুইটা, তারপর হচ্ছে কি তিনটা ফিগার আছে এখানে, রাইট। আমি যদি ফিগারগুলোর মধ্যে এভাবে দিব, তো একটা ফিগার ধরেন উপর থেকে আসলো, একটা নিচ থেকে উঠলো, একটা আবার উপর থেকে আসলো, এরকম একটা ঘটনা ঘটবে তাইলে, তাহলে এখানে আমরা কি কি ইউজ করতে পারি, এগুলো ইউজ করে জানো ফিগারের মধ্যে, এই দুটো ইউজ করতে পারেন, আবার এটা ইউজ করতে পারেন, হ্যাঁ। তাহলে আমি দিলাম হচ্ছে এটা এই কোণা থেকে আসলো, এটা এই কোণা থেকে আসলো, চলো তাহলে এইটার জাস্ট এটাকে ধরবেন, ধরে ওদের যে ডাটা ইউএস এর যে এখানে এসে একটা দিয়ে দেন, এটা এটা কিন্তু আবার বলছে এটা ক্লাসও না আইডিও না, হ্যাঁ এটা আলাদা একটা অ্যাট্রিবিউট, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আলাদা করে দিয়ে দিবেন। এরপরে ডাটা ইউএস লেফট, এটাকে লেফট দিলাম, এই যে এটা যেটা আছে এটা যেটা সেটা লেফটে দিয়ে দিলাম এটাকে, আর মাঝখানে যেটা আছে এটা সেন্টারমেন্টাল আছে না কিছু দেখি, এটা ফ্লিপ দিয়ে দিই, হ্যাঁ এটা সুন্দর ফ্লিপ, ডাটা ইউএস ফ্লিপ লেফট, মাঝখানটা ফ্লিপ দিলাম। ওকে, আর ডিউরেশন দিচ্ছি, সময় দিয়ে দিচ্ছি, সময় কোথায় পাবেন, নিচের দিকে আসলেই আপনার সময় পাবেন, হ্যাঁ এই যে ডাটা ইউএস ডিউরেশন, কিচ্ছু আপনাদের মুখস্থ করতে হবে, জাস্ট মনে রাখতে হবে। এটাও কিন্তু কোনো ক্লাস বাইরে না, আলাদা জিনিস। আমি এগুলো 1500 দিচ্ছি অ্যাজ ইট ইজ আগের মতোই, তাহলে একটা সুইটেবল টাইম থাকে আর কি, সুন্দর। বেশি দিতে হলে কিন্তু আবার মানে কেমন কেমন লাগবে আর কি। এটা একটা গেল, আবার হচ্ছে কি এটা একটা গেল, এই ওকে দেখেন আমি তিনটা ব্লগের মধ্যে দিচ্ছি, মানে দ্যাট মিনস আপনি যেখানে দিবেন সেখানে কাজ করবে এটা। না আসলাম, এসে রিলোড দিচ্ছি, এই এটা হলো এটার কাজ শেষ, নিচের দিকে যাচ্ছি, এই খেয়াল করেন এটা কিন্তু আগে হবে না, যখন আপনারা এই সেকশন আসবে তখনই বা হবে, এর আগে কিন্তু ঘটবে না বিষয়টা। আর আপনি যদি চাইলে এটা মাঝে মাঝে ফ্লিপ করুক, এই যে এখানে এগুলো আছে, ফ্লিপ আপ এটা দিতে পারো, ফ্লিপ ডাউন বা ফ্লিপ আপ, ফ্লিপ আপ মাঝে মাঝে থেকে ফ্লিপ আপ দিচ্ছি, ফ্লিপ আপ, এই যে ফ্লিপ লেফট ফ্লিপ রাইট ফ্লিপ আপ। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, একটা প্লিজ অ্যাপ্লাই করেন সবাই, এই হ্যাঁ নাইস। আপনারা কি একটা অ্যাপ্লাই করে দেখবেন সবাই একটু, জি ভাই আমরা একটু অ্যাপ্লাই করি। হ্যাঁ একটা অ্যাপ্লাই করে দেখেন একটা, কিভাবে কোথায় যাবেন আশা করি বুঝতে পারছেন। আমাদের এই কোড লাগবে না, আপনারা জাস্ট একটা H1 নিয়ে হলেও একটু কি HTML ফাইলে জাস্ট প্লেন একটা H1 সেটার মধ্যে অ্যাপ্লাই করে একটু দেখেন প্লিজ। তবে খেয়াল রাখবেন এটা কোনো কি ক্লাস না, আইডিও না, হ্যাঁ। এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা ইফেক্টগুলা এলিমেন্ট তো আমরা বুঝি, হ্যাঁ এলিমেন্ট কি বলেন তো, দেখেন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট,
এটা একটা এলিমেন্ট, এটা এলিমেন্ট, হ্যাঁ। যত এলিমেন্ট আছে সব এলিমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন, সব এলিমেন্ট কাজ করবে। ওকে, কোনো এলিমেন্ট বাদ যাবে না। এবার আপনি বুঝে বুঝে আপনার সৌন্দর্য, চোখের সৌন্দর্য অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করবেন। ক্লিয়ার? আপনারা ইউজ করবেন। তো এখানে জাস্ট আপনারা যে ডিউরেশনটা ইউজ করবেন সাথে, তাহলে ব্যাপারটা সুন্দর লাগবে। আর মেন্টরি কথাগুলো আবার একটু বলে দিই যে প্রথমে সিএসএস হেডে, তারপর জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা লাগবে এবং এই লিঙ্কের সাথেই এই কোডটা লাগবে পরপর। এদের মাঝে থার্ড পার্সন কেউ আসবে না, এটা একজন আরেকজন থেকে কি আলাদা হবে না, একদম সাথে সাথেই থাকবে এই দুটো। তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। হ্যাঁ, দ্যাটস ইট। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে, ধরেন আমার ট্যাবলেটে আসলাম আমি, হ্যাঁ, ট্যাবলেটে এসে আমি ধরেন ঢুকলাম। ভাইয়া স্ক্রিন কিন্তু দেখতেছি না, আপনাকে দেখতেছি। ও ওকে ওকে, সরি সরি। আই থিঙ্ক এখন ভিজিবল, হ্যাঁ। ওকে, এটার সবচেয়ে বড় বিশেষত্ব যেটা ইউএস এর, হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন আমরা যখন হচ্ছে যে আমার সাইডে আসলাম, এই অংশটা প্রথমে দেখা যায় না, আসলাম, কাজ করতেছে। অর্থাৎ যে অংশটুকু ভিজিবল থাকবে সে অংশের অ্যানিমেশনটা কি ঘটবে, যে অংশটা এখনো ভিজিবল হয় নাই সে অংশের ঘটনাটা কি অ্যাকশনটা হবে না, ঘটনাটা ঘটবে না। দেখেন এই যে আমি এখানে যাচ্ছি, এখন এটা ঘটতেছে, অর্থাৎ আমি যখন এখানে যাব তখন এটা ঘটবে, হ্যাঁ, এর আগে ঘটবে না। তো এখানে দেখেন আমি আস্তে আস্তে এটা ঘটে যাচ্ছে, তবে এই যে আস্তে আস্তে যে ঘটে যাওয়া, আপনি জানেন যে আপনি এটাকেও ঠেকাই দিবেন, সেটাও পসিবল। এটাতে ডিলে দিয়ে দিবেন একটা, হ্যাঁ, ডিলে, মানে ডিলে বলে একটা অপশন আছে, আপনার নিচের দিকে পাবেন। চলো আমরা ওটা দেখি। ডিলে ডিলে যে ডিলে, হ্যাঁ, যেটা ডিলে দিয়ে রাখেন তাহলে হচ্ছে যে আপনি আসার পরে ঘটনাটা ঘটবে। ধর আমি অ্যাবাউটে যাই, এবং এই যে অ্যাবাউটে আসলাম, অ্যাবাউটে এসে আমরা এখানে ডিলে দিয়ে দিচ্ছি। যে আমাদের হচ্ছে যে আমার কি অ্যাবাউটে ছিল না, ফিচার্স ছিল, এই যে এখানে ছিল, এখানে এসে আমি ডিলে দিয়ে দিলাম 300 করে, মানে 300 মানে হচ্ছে মানে 1 সেকেন্ডের হচ্ছে ভাগ করলে যতটুকু হয় আর কি, 3 ওটুকু হয়, মিলি সেকেন্ড না ন্যানো সেকেন্ড কি জানি বলা যায়। হোক, এটা দিলাম। এগুলো দেখেন সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা না আইডি না ক্লাস, এটা আলাদা অ্যাট্রিবিউট, হ্যাঁ। এখানে আসেন, আমি রিলোড দিলাম, এই এটা ঘটে গেছে। তারপরে নিচের দিকে আসতেছি, তারপরে আস্তে ধীরে ঘটতেছে। এটা ডিলেটা আপনি ইউজ করতে পারেন। এটা সবসময় যে বেশি সময় ধরে ডিলে করেন না আবার। ওকে, তো আমার মনে হয় এই ওএসটা ইউজ করতে পারলে এনাফ, আর কোনো এটার দরকার নেই। আপনারা আশা করি এই ওএসটা ইউজ করতে পারবেন। তো এখন আপনারা যদি বলেন যে ভাইয়া এই ওএস এর আর বিকল্প কিছু আছে কিনা, আর অনেক কিছু আছে এরকম বিকল্প, হ্যাঁ। তো আমি যে একটা জিনিস আছে, ওয়াও জেএস বলে একটা অপশন আছে, ওয়াও জেএস। ইউএস অ্যানিমেশন এটা আরো সুন্দর, মানে আরো সুন্দর বলতে ওই টাইপেরই ব্যাপারটা আর কি। দেন এখানে অনেকগুলো হচ্ছে যে এই যে আপনার স্যাম্পল দিরা সেগুলো দেন, তারপর থেকে আসতেছে, লড়তেছে, ঘুরতেছে, এই জিনিসগুলো আপনারা ওইখানে এগুলাই আছে আর কি, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, কিভাবে ইউজ করবেন সেটা ওরা দেখাচ্ছে, যে হাউ টু ইউজের মধ্যে দেখাচ্ছে। এটা আমি অ্যাপ্লাই করে দেখাবো না, বলছে হাউ টু ইউজে যাও, হাউ টু ইউজে যাও, যাওয়ার পরে ওরা বলছে কি তোমার একটা লিঙ্ক লাগবে, এটা কি এই লিঙ্কটা লাগবে। দেখেন এটা কিন্তু কোনো সিরিয়াল লিঙ্ক না, এটা একটা কি ওরা দেখাচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে লিঙ্কটা ইউজ করতে পারবা লোকাল থেকে। তার মানে কি আপনার অ্যানিমেটেড সিএসএস নামে একটা কি সিএসএস ফাইল লাগবে, সেটা যদি আপনি সিডিএন থেকে নিতে পারেন তাহলে সিডিএন লিঙ্ক হবে। যদি সিডিএন না পান, এটা ডাউনলোড করতে পারেন, তাহলে ডাউনলোড করে আপনার লোকাল ফোল্ডারে রেখে সেটা পাথটা এখানে অ্যাড করবেন। এবং এখানে একটা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক লাগবে, হ্যাঁ। এখানেও দেখেন এটা কোনো সিডিএন লিঙ্ক না, এবং যদি আপনি এটা সিডিএন পান তাহলে অ্যাজ ইট ইজ জাভাস্ক্রিপ্টটা সিডিএন দিয়ে বসাবেন, আর না হলে এখানে ডাউনলোড করে সামহাউ লোকাল ফোল্ডারে রেখে সে পাথটা এখানে দেখাবে। এবং এই জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা বা পাথটা অ্যাড করার পরে আপনাদের এটাকে রান করতে হবে। রান করার জন্য এই কোডটা লিখতে হবে, হ্যাঁ, এটাও ইনিশিয়ালাইজ করা হচ্ছে এখানে। এই কোডটা লেখার শর্তও ওই ইউএস এর মতোই, যে এই লিঙ্ক বা পাথের সাথেই এটা বসবে, এদের মাঝে অন্য কোনো থার্ড পার্টি আসবে না, হ্যাঁ। যদি আসে তাহলে এগুলো কাজ করবে না, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আগে পরে নিচে যেখানে বসান না কেন, তবে একসাথে থাকতে হবে। যদি এই কনফিগারেশনটা আপনারা করে ফেলতে পারেন, এরপরে কাজগুলো সোজা। আপনি যে কোনো এলিমেন্টে এসে প্রথমে লিখবেন যে ওয়াও, তারপরে ইফেক্টটা লিখবেন, তাহলে কাজ করবে, হ্যাঁ। ইউএস এ যেমন হচ্ছে কি আমরা আলাদা অ্যাট্রিবিউট বানাচ্ছিল, ওরা এরা আলাদা অ্যাট্রিবিউট বানায় নাই, এটা এই ক্লাস দিয়েই ওদের ঘটনাটা ঘটাই দিছে। তবে এখানে মিনিমাম দুইটা ভ্যালু আপনাকে দিতে হবে, প্রথমে ওয়াও বলতে হবে, তারপরে ওয়াওটা কেমন হবে সেটা বলতে হবে, হ্যাঁ। এই যেমন দেখেন এখানে বলছে ক্লাস ওয়াও, ওয়াওটা কেমন হবে সেটা বলে দিচ্ছে। ওয়াটা কত সময় ধরে হবে সেটা বলা যাচ্ছে,
কতক্ষণ পরে হবে সেটাও বলা যাচ্ছে, কতবার হবে সেটাও বলা যাচ্ছে, ইটারেশন কতবার হবে, তারপরে কত সময় পরে হবে, তারপরে হচ্ছে কি কতক্ষণ হবে আর কিভাবে হবে। ঠিক আছে, সিম্পল। দেখেন এটা এই দুইটা ক্লাসের ভিতরে আছে, কিন্তু এগুলো আবার ক্লাস বা আইডি না, এরা নিজেরা আলাদা, হ্যাঁ, স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, সবার কি আলাদা আলাদা অ্যাট্রিবিউট। ক্লিয়ার সবাই? সিম্পল এই। এখন কথা হচ্ছে, আচ্ছা আমরা একটু ইউজ করে দেখেন যে অ্যানিমেটেড সিএসটা কই পাবেন, হ্যাঁ এটা হচ্ছে একটা প্রশ্ন। এটা দেখেন অ্যানিমেটেড সিএস এর লিংকটা আমাদেরকে এখানে দিচ্ছে, হ্যাঁ দেখেন এটা লিংকটা দিচ্ছে আমাদেরকে, ওরা কিন্তু ভালো, দেখেন লিংকটা দিচ্ছে এখানে, বাট গিটহাবে যাচ্ছে, হ্যাঁ খেয়াল করেন এই লিংকটা এখানে আছে। এখন এই যে লিংকটা আছে না, এটা এখানে আছে, এই যে লিংক সিডিএল লিংক ওটা দিচ্ছে আমাদের, হ্যাঁ কিন্তু ওয়াও.জেএস কই, ওয়াও.জেএস নাই, মানে আপনার হলো মুশকিলের শেষ নাই আর কি, হ্যাঁ ওয়াও.জেএস কিন্তু এখানে নাই। তো এখানে যেটা বেস্ট ওয়ে হতে পারে, মানে আমার যেটা মনে হয় এদের গিটহাবে যান, এদের গিটহাবে গেলাম, এখানে আছে, হ্যাঁ গিটহাবে গেলাম, এটা হচ্ছে যে এদের গিটহাব, আসুক যায় পড়ে গেছে আবার, ওকে এখানে এটা ডাউনলোড করলে এখানে সিএসএস চেঞ্জ গুলো পেয়ে যাবেন আই থিঙ্ক। এখানে গেলে লাইব্রেরি সাইটস, এই যে অ্যানিমেট সিএসটা এখানে পাচ্ছি, দেন বাইরে এসে দেখি জাভাস্ক্রিপ্ট আছে কিনা কোথাও, ডিস্টের মধ্যে থাকার কথা, ওয়াও.জেএস আছে, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা লোকালি করবেন এটা, হ্যাঁ কিভাবে লোকালি করবেন দেখেন, প্রথমে এটার নাম আপনি ডাউনলোড করবেন, এটাকে কিভাবে ডাউনলোড করবেন, আমরা কিন্তু দুইটা ওয়ে জানি ডাউনলোড করার, একটা হচ্ছে কি ওই যে আপনাকে যে টুলসটা দিছিলাম আমরা, হ্যাঁ টুলসের নাম কি বলেন তো একজন, ডাউনলোড করার টুলসটা ভুলে গেছি, কথা বলা গিট ডাউনলোডার, এই যে হ্যাঁ ডাউন গিট, ওটা কি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল, সিম্পল। এটাকে ওপেন করেন, ওপেন করে আপনি এটা আনজিপ করেন, আপনারা আছেন তো সবাই নাকি, আনজিপ করে সিএসএস থেকে অ্যানিমেট সিএসটা নেন, হ্যাঁ এই যে অ্যানিমেট সিএসটা নেন, নিয়ে কোথায় রেখে দিবেন এটা বলেন তো, এটা আমাদের যে অ্যাসেটের ভিতরে এনে এই যে সিএসএস এ আমি সিএসটা রেখে দিলাম, হ্যাঁ দেন আমরা আবার ওদের কাছে যাচ্ছি, ওদের ওখান থেকে এই ডিস থেকে জাভাস্ক্রিপ্ট নিচ্ছি, ওয়াও.জেএসটা নিচ্ছি, হ্যাঁ নিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডার সেখানে রেখে দিচ্ছি, হ্যাঁ রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা সিম্পল, আপনারা জানেন জিনিসটা। এটা গেলে অ্যাড করতে হবে, কিভাবে অ্যাড করব, আগের মধ্যে কথাবার্তা, যেখানে সিএস অ্যাড করে সিএস সেখানে অ্যাড করবেন, জাভাস্ক্রিপ্টের জায়গায় জাভাস্ক্রিপ্ট অ্যাড করবেন। আমি দিলাম কি ওয়াও.জেএস, এটার নামই ওয়াও.জেএস, নট এ জেএস ফাইল। ওকে এখানে বলে দিচ্ছি প্রথমে কি লাগবে বলেন তো, লাগবে হচ্ছে আমাদের পাথটা, হ্যাঁ বলে দিলাম পাথ, তারপরে বলতে হবে রিলেশন, সিএস অলওয়েজ হবে হচ্ছে এই স্টাইল শিট, হ্যাঁ আর পাথটা কোথায় আছে, পাথটা আছে হচ্ছে অ্যাসেটের ভিতরে, সিএসএস এর ভিতরে, অ্যাসেটের ভিতরে সিএসএস এর ভিতরে, তার নাম হচ্ছে কি অ্যানিমেট সিএসএস, অ্যানিমেট ডট সিএসএস, এর সবাই ডান আমাদের এটা, হ্যাঁ দেন আমরা চলে যাবো হচ্ছে কোথায়, নিচে জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য। এখানে আসেন, এটা তো থাকলো, এটা থাক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এটা আগে পরে যে কোনো জায়গায় আপনি এসে এখানে আবার বলেন হচ্ছে কি ওয়াও.জেএস, হ্যাঁ ওয়াও.জেএস তার নাম, এখানে বলে কি স্ক্রিপ্ট স্টার্ট এন্ড এসসিআরএফটি স্ক্রিপ্ট এন্ডিং, ওকে এখানে এসে আপনি লিখে দেন, কি লিখবেন বলেন তো, এসআরসি ইকুয়াল টু পাথ, অ্যাসেটস এ যাব, অ্যাসেটস, অ্যাসেটস থেকে জেএস, জেএস থেকে wow.js, দ্যাটস ইট, আমাদের লোকাল লিংক হবে আমাদের কি ডান, হ্যাঁ অ্যাসেট। এরপর বলছে কি অ্যাসেট শুধু বললে হবে না, এটা রান করতে হবে, ওটা রান করার জন্য কি লিখবো আপনার, ইনিশিয়ালাইজ করার জন্য এই কোডটা লিখতে হবে আপনার, একসাথে লিখবো, না আগে না পরে, এই একসাথে সবসময়, হ্যাঁ তো মাঝে কেউ আসতে পারবে না। যেটা কাজ করে আমরা ক্লিয়ার। এরপরে হলো যে আপনার হাতে কন্ট্রোলার, ওরা বলছে কি তুমি লিখো, লিখে এভাবে বলো ওয়াও ওয়াও বাউন্সিং, মানে ওয়াও এইভাবে এটার ইফেক্টিভ এটা বলতে হবে তোমাকে। আমরা হচ্ছে যাই, ধরেন আমরা হচ্ছে যে আমার ফিচারস তে অ্যাপ্লাই করলাম, ফিচারস আর যাচ্ছি না, অ্যাবাউট আসলাম, হ্যাঁ অ্যাবাউটে এসে কি পাচ্ছি, অ্যাবাউট হচ্ছে এখানে একটা ব্লগ আছে,
এখানে একটা ব্লক আছে, তো আমি এই ব্লকটারে বলতেছি কি তুমি হচ্ছে ওয়াও, আর ওয়াও বাউন্স ইন আপ, আর কিছু বললাম না, ঠিক আছে? দেখি কাজ করে কিনা আমাদের। নিচের দিকে যাই, অ্যাবাউট, সরি এটা তো ওদেরটা, আমাদের করতে দেখেন তো এটারে কাজ করে। দেন আমরা ওয়াও করে ফেললাম, অ্যানিমেশনও করে ফেললাম, দেখেন হয়ে গেছে। এটাও কিন্তু একই অবস্থায় আমাদের যখন ডিলোড হচ্ছে তখন সে কাজ করে, তারা কিন্তু করবে না। দেখেন এই যে এখন এই যে এরপর এটা করছে, কিন্তু ওই আগেবার আস্তে আস্তে একটু সময় লাগে, তো এই জন্য এগুলো ডিলে দিয়ে রাখতে পারেন। ডিলে কি পাবেন সব কোটার নিচে দিয়ে রাখছে, দেখেন এই যে ডিলে কত সময় ধরে করবা, তখন পরে করবা, আর কতক্ষণ মানে কয়বার এটা ঘুরতে থাকবে, এরকম করে ঘটনাগুলো একটু বলে দেওয়ার সুযোগ আছে। আমি যদি এখানে বলে দিই যে ডার ডিউরেশন 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে হবে, আমি বললাম কি 1.5 সেকেন্ড, হ্যাঁ, আর ডার ডিলে বললাম আমি কি 0.5 সেকেন্ড। ওকে, আবার দেখেন চলেন, এই একটু পরে সে কি শুরু হবে, ঠিক আছে, নাইস। ওকে, দেন আপনি একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের, এখন আমি বাকি ডিজাইনগুলা কোথায় পাবো? বাকি ডিজাইনগুলা পাওয়ার এখন সুযোগটা কম, কারণ হচ্ছে ওরা এটা আপডেট করতেছে না। তো এই জন্য হচ্ছে আপনারা যেটা করবেন, যে এখানে তো সব ইফেক্টগুলো লাফালাফি আসতেছে না, এই যে wowjs.uk তে আপনারা এটা ইন্সপেক্ট করে এই ডিজাইনগুলো দেখে দেখে নেবেন। যেমন এখানে আসেন, এখানে ইন্সপেক্ট করলে ওরা এটা দেখতে পাবেন এখান থেকে, যে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ওয়াও, তো ওগুলো কই গেল, যে ওয়াও ডিলে স্পেন, যে ওয়াও রোল, এটার নাম হচ্ছে কি ওয়াও রোলিং। এটা তারপর পরেরটাতে আসেন, এটার নাম হচ্ছে ওয়াও অ্যানিমেট, পরেরটার নাম কি, এটার নাম হচ্ছে এটা এটা অ্যানিমেট, আমি পরেরটা চাচ্ছি, এটাও হচ্ছে ওয়াও, এই যে ওয়াও লাইট স্পিডিং, হ্যাঁ, এভাবে একটা নিতে হবে কষ্ট করে, বিকজ অফ এই ওয়াও জেসটা কাজ করা হচ্ছে অ্যানিমেট সিএস এর সাথে। অ্যানিমেট সিএসটা আপডেট হয়ে গেছে, বাট আনফরচুনেটলি ওয়াও জেসটা আপডেট হয় নাই, এটার মধ্যে একটা কি ঝামেলা আছে, কমপ্লিট করতেছে। সো দ্যাটস ওয়াই আপনি যদি অ্যানিমেট সিএস এর হেল্প নেন, তাহলে দেখবেন যে ওদের সবগুলো এখানে কাজ করতেছে না। এই জন্য একটু ইন্সপেক্ট করে এখান থেকে যেটা ভালো লাগে সেটাকে আপনি নিয়ে নেবেন। এটার নাম কি দেখেন, এটার নাম হচ্ছে ওয়াও প্লাস, হ্যাঁ, ওয়াও প্লাস। তো আমি ওয়াও প্লাসটা পরে দিচ্ছি, বাট এটার এই জন্য একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের, বাট ব্যাপারটা কিন্তু আসলে ইজি। ওয়াও প্লাস বলে দিলাম, PLUS প্লাস দিলাম, আর এই ঘটনাগুলো এখানে কি ঘটাচ্ছে, ভাইয়া প্লাস না পালস। পালস, ও আচ্ছা, থ্যাংক ইউ, নাইস। চলেন আমরা দেখি, হয়েছে? আচ্ছা, ওইটার কি আবার অ্যানিমেট এরকম জুম করে চলে আসে, আচ্ছা তাহলে অ্যানিমেট দেওয়া যাবে না। আমি এই দুইটা দিব, এটার নাম হচ্ছে ওয়াও বাউন্স ইন লেফট, ওয়াও বাউন্স ইন লেফট, আর এটাকে বলেছি তাহলে এটা রাইট হবে, ওয়াও বাউন্স ইন রাইট। ওকে, দ্যাটস ইট। আপনারা একটু হচ্ছে যে এগুলা এই যে নাইস, আমরা হচ্ছে এটা দেখেন আসলো আসলো আসলো, গ্রেট, ডান। তো আমরা দুইটা এরকম অ্যানিমেশন শিখে ফেললাম, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন এবং এখান থেকে আপনাদের সাইডের হচ্ছে যে অনেক বেশি সৌন্দর্য বেড়ে যাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা। আশা করি পোস্টটা বুঝতে পারছেন। আমি আপনাদের এই সোর্স লিঙ্কগুলো এখনই আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, এগুলা তাহলে ওয়াও জেস ইউএস জেস হয়ে গেল আমাদের, এগুলো একটা আপনাদের প্র্যাকটিসে রাখবেন, নাহলে ভুলে যাবেন। তারপরে নেক্সট আমাদের এতে চলে আসে, আমাদের এখন হচ্ছে যে আমরা একটু এই যে বুটস্ট্র্যাপে আসলাম, আপনারা আসলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। বুটস্ট্র্যাপ থেকে আমাদের দেখে কি কি শেষ হলো আমাদের, হ্যাঁ, এখানে আপনারা কিছু পারেন আর না পারেন এইটা শিখতেই হবে, এটা আমরা করছি, হ্যাঁ, এটা আমাদের জানা আছে, আমাদের এটা আমরা জানি। তারপর ফর্ম আমরা করছি, হ্যাঁ, আমরা এখানে ইউটিলিটি আসি, আমরা ইউটিলিটি থেকে আমরা কি করছি দেখেন তো, আমরা ব্যাকগ্রাউন্ড করছি, বর্ডার করছি, কালার করছি, হ্যাঁ, তারপরে আমরা অপাসিটি দেখছি, রাইট, আমরা সাইজিং দেখছি, আমরা স্পেসিং দেখছি, হ্যাঁ, টেক্সট দেখছি, অনেক কিছু আমরা দেখছি। চলেন
যেগুলো দেখি না এগুলো একটু দেখে যাই। আমরা একটু ডিসপ্লেতে আসি, ডিসপ্লে। হ্যাঁ, এগুলো আমরা ইউজ করে ফেলছি অবশ্যই, বাট এখানে এসে ডিরেক্টলি দেখি নাই। ডিসপ্লে প্রপার্টির কাজ কি আপনাদের খেয়াল আছে? ডিসপ্লে প্রপার্টির কাজ কি? ডিসপ্লে আমাদের কি করে? ডিসপ্লে ইনলাইন দেয়, ডিসপ্লে ইনলাইন ব্লক দেয়, ডিসপ্লে কি দেয়, ফ্ল্যাগস দেয়, ডিসপ্লে গ্রিড দেয়, এগুলো আমাদেরকে দেয়। সেই জিনিসটা ওরা এখানে শর্ট করে দিচ্ছে এবং বলছে যে কি আপনারা আমাদের ব্রেক পয়েন্ট দিয়ে ইউজ করতে পারেন। যেমন হচ্ছে কি ডিসপ্লে এসএম ধরেন কি ব্লক, আবার আপনি বলতে পারেন কি ডিসপ্লে এমডি নান, এরকম একটা বিষয় আর কি। আমরা এটা ইউজ করছিলাম ক্লাসগুলো অলরেডি। হ্যাঁ, এই যে ডিসপ্লে ইনলাইন মানে ডি হাইপেন ইনলাইন, ডি হাইপেন ইনলাইন ব্লক, ডি গ্রিড, ডি টেবিল, ডি ফ্ল্যাক্স, এবার আপনি ইউজ করতে পারবেন। ডি ভ্যালু, ভ্যালু মানে কি এখান থেকে যে কোনোটা আপনি এখানে ইউজ করতে পারবেন, এগুলো সবগুলাই কাজ করবে। আবার ডি ব্রেক পয়েন্ট ভ্যালু মানে কি ডির মাঝখানে আপনি পরে কি ব্রেক পয়েন্ট ইউজ করতে পারবেন, এস এম এম ডি এল জি এক্সেল ডাবল এক্সেল, এবং পরে ভ্যালু ইউজ করতে পারেন। মানে কিরকম ধরেন ডি এস এম নান, ডি এম ডি নান বা ডি এল জি ফ্ল্যাক্স, এরকম। ক্লিয়ার? এটা কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলছি এগুলো। হ্যাঁ, এটা আমরা ডিসপ্লেতে পাবো এগুলো, রাইট? আচ্ছা, এরপরে যেন এটা এখানে ইউজ করে দেখা দেখেন এখানে মানে কি যে ডি নান মানে কোথাও দেখা যাবে না। হ্যাঁ, এটা বলছে কি ডি নান ডিএসএম ব্লক মানে কি এটা এটা দেখা যাবে না কখনোই, কিন্তু আবার বলছে কি এস এম আসলে দেখা দাও। এরপরে দেখেন এখানে দেখেন বলছে কি ডি এস এমডি নান মানে কি এমডি তে দেখা যাবে না, কিন্তু এমডি নিচের গুলোতে দেখা যাবে। আমরা জানি যে কি হয়, কোন একটা ব্রেক পয়েন্টের নিচে যদি অন্য কোনো ব্রেক পয়েন্ট না থাকে তাহলে সেটা ডিফল্টটা পেয়ে যায়। ডিফল্ট মানে কি দেখাতে যাবে, রাইট? আচ্ছা, এরপরে উপরের দিকে আবার বলতেছে কি এলজি ব্লগ মানে আবার কি এলজি তে গেলেও দেখা যাবে। শুধুমাত্র এইটা যদি আপনি কোন একটা ব্লগে বা কন্টেন্ট ইউজ করেন, সেখানে আপনার শুধুমাত্র কি ওই স্ক্রিনের জন্য ব্রেক পয়েন্টের জন্য আপনার কি ব্লগটা দেখা যাবে না, কিন্তু আদার্স উপরের স্ক্রিনগুলো এবং নিচের স্ক্রিনগুলো সবগুলাই দেখতে পাবে। এভাবে সবগুলো এখানে কি ওরা ইউজ করে আমাদেরকে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, নাইস। ভাইয়া এইখানে আমার একটা কথা আছে, হ্যাঁ একটু বলো। বলবো? হ্যাঁ বলো। এটা হচ্ছে যখন আমি এমডি তে বলবো যে তুমি এটা দেখাবা না, ঠিক আছে, তখন তার সাথে সাথে বলে দিতে হবে যে তুমি এমডি তে থাকলে দেখাবা না, কিন্তু এলজি তে থাকলে তখন দেখাবা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা মাস্ট বি বলে দিতে হবে, অবশ্যই বলতে হবে। না বললে তাই না? তা ঘটনা কি না হলে ঘটে হ্যাঁ দেখেন, না বললে ঘটনা কি ঘটে আমরা জানি যে হচ্ছে কি একটা ব্রেক পয়েন্ট আছে কিন্তু উপরে কোনো ব্রেক পয়েন্ট নাই, তাহলে কি উপরে ব্রেক পয়েন্ট গুলো নিচে ব্রেক পয়েন্টটাকে ফলো করে। তাহলে আপনি যদি চান আচ্ছা যে ওই ব্লকটা যদি দেখা যাবে, তাহলে হ্যাঁ যদি আপনি না বললে তো সে দেখা যাবে না, বিকজ অফ অটোমেটিক্যালি সে আচ্ছা কি নানটাকে কন্টিনিউ করবে। হ্যাঁ, তার মানে একটা একটার সাথে মানে দুটি লিখতে হবে, দুইটাই লিখতে হবে যদি আপনি চান দুটি বা লিখতে হবে। রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে হুম লিখবেন। হুম যেমন হচ্ছে যে ওই যে কল 6 আর বলছি কল এমডি 12 এরকম একটা বিষয় আর কি। কোন ব্রেক পয়েন্টটা কেমন করে সেটা বুঝতে পারো না? হুম, জি হ্যাঁ। ওকে, এরপর আমরা ফ্ল্যাক্সে আসি একটু। ফ্ল্যাক্সটা কিন্তু মজার জিনিস, আমরা জানি ফ্ল্যাক্স নিয়ে। ফ্ল্যাক্সের ঘটনাগুলো কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারি এবং আমরা কিছুটা কিন্তু লেআউটে আমরা কি এখান থেকে শিখেও আসছিলাম। লেআউট কলামের মধ্যে ফ্ল্যাক্সের কিছু ইস্যুস ওরা আমাদেরকে ঘটায় অলরেডি দেখাই দিয়েছে। হ্যাঁ, এই যে ফ্ল্যাক্স, এই যে আইল্যান্ড এলএম স্টার্ট, এগুলো আমাদের দেখাই দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, তো ওরা বলতেছে যে আপনি যদি ফ্ল্যাক্সটাকে আরো ভালোভাবে ইউজ করতে চান তাহলে আপনারা আমাদের এখান থেকে ফ্ল্যাক্সটা একটু দেখতে পারেন। তো বলছেন ডিসপ্লে দেখেন ফ্ল্যাক্স ইনলেটস অনেক কিছু লিখছে। আর তো কিছু আপনাদের মাথা নষ্ট করার কোনো দরকার নেই, আপনারা এটা বুঝেন যে ডিসপ্লে ফ্ল্যাক্স করা যায়, আবার এটারে কি দেখেন তো এই যে ব্রেক পয়েন্ট অনুযায়ী ফ্ল্যাক্স কি করা যায় আর কি। হ্যাঁ, তো আপনার এত কিছু মানে মাথা নষ্ট করার দরকার নেই, শুধু কি ফ্ল্যাক্স এইটা শুধু জানেন যে ডিসপ্লে ফ্ল্যাক্স নামে একটা আছে ডেস্কটপে, সেটা আপনি অ্যাপ্লাই করলে ফ্ল্যাক্স যেভাবে কাজ করে ওই রকম আউটপুট আপনি কি পাবেন। ফ্ল্যাক্সের মধ্যে কি কি হয়, ডিরেকশন চেঞ্জ করা যায়। ডিরেকশন জন্য ওরা বলছে দেখেন যে ফ্ল্যাক্স রো, তার মানে এখানে আমরা যে বলি না যে ফ্ল্যাক্স ডিরেকশন রো, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, সেই কাজটাই ওরা এখন করে দিচ্ছে আমাদেরকে শুধুমাত্র বুটস্ট্র্যাপের সিএসএস দিয়ে। যে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স পাচ্ছে ফ্ল্যাক্স রো, তার ফ্ল্যাক্স ডিরেকশন রো এর কাজ হয়ে যাচ্ছে। রো রিভার্স, হ্যাঁ, ফ্ল্যাক্স ডিরেকশন রো রিভার্সের কাজ হয়ে যাচ্ছে এখান থেকে। এরপরে কলাম দেখেন ফ্ল্যাক্স কলাম, ফ্ল্যাক্স ডিরেকশন কলামের কাজ হয়ে যাচ্ছে। এরপরে কি ফ্ল্যাক্স কলাম রিভার্স, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম রিভার্সের কাজ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এগুলার জন্য সিএসএস এ না গেলেও এখন কি চলবে, বিকজ অফ বুটস্ট্র্যাপ তাদের সিএসএস এগুলাকে ইন্ট্রোডিউস করায় রাখছে অলরেডি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আবার এই জিনিসগুলো আবার কি ব্রেক পয়েন্ট অনুযায়ী করছে। হ্যাঁ, ধরেন আপনি কোন একটা ব্লককে আপনি হচ্ছে কি বড় স্ক্রিনে রাখলেন হচ্ছে রো ওয়াইজ, আবার ছোট স্ক্রিনে করে দেবেন তারে কি
কলাম ওয়াইজ। তাহলে আপনি কিভাবে লিখবেন তাকে? লিখলেন হচ্ছে ধরেন ফ্লেক্স রো, হ্যাঁ? সে নরমালি বড়ই আছে, লেফট রাইটে আছে। এরপরে আপনি কখনো বলে দিবেন কি ফ্লেক্স এমডি কলাম, তাহলে কি হবে সেটা কোন একটা স্ক্রিনের জন্য সে আবার কি কলামে চলে আসবে, রাইট? চল আমরা এটা একটু দেখি অ্যাপ্লাই করে, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এখানে একটু কাজ করি, এটা আমাদের রিমুভ করে দেই। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটার নাম দিলাম ধরেন কি প্র্যাকটিস। হাইপেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবার উপরে রাখা, হ্যাঁ? টিএসি প্র্যাকটিস আলাদা হয়ে গেল আর কি। এটার ভিতরে আমি হচ্ছে একটা HTML ফাইল নিচ্ছি, সরি, index.html। চলো না, কিছু লাগবে না আমাদের। আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ থেকে আমি স্ট্রাকচারটা নিয়ে আসি। একটা স্ট্রাকচার প্যাটার্ন আপনাদের কাছে ইন্ট্রোডাকশনে গেলে আপনারা পাবেন। এই হ্যাঁ, আমি এটা নিয়ে নিয়েছি। এটা নিলে কি হবে বলেন তো? বুটস্ট্র্যাপের বয়লার প্লেট পেয়ে যাচ্ছি। তো বুটস্ট্র্যাপ বয়লার প্লেটে পুরো সাপোর্টটাই আমাদের আছে এখানে, হ্যাঁ? আমি তো কি করতেছি পুরো এটা আমার লাগবে না, আমরা জাস্ট এটাকে এনে এখানে ওপেন করে দিচ্ছি, হ্যাঁ? ওপেন করে আমি পেস্ট করে সেভ করে দিচ্ছি, কাজ শেষ আমার। আমরা এখানে বাড়তি কোড যেটা ছিল CS7 JS লিংক এগুলাকে ফেলে দিচ্ছি। নাইস, আই এম রেডি। ওকে, এখানে আমরা হচ্ছে কিছু জিনিস লিখি, ধরেন ইউএল দিই, হ্যাঁ? জামেলা দিতে পারি আমরা। এখানে এসে আমি দিলাম কি ইউএল তে বাই ডিফল্ট হচ্ছে এআই থাকে, থাক ইউএল দিই না, অন্য কিছু দিব, ডিপ দিতে পারি, ডিপ স্টার্ট, ডিপ এন্ড। এখানে বললাম হচ্ছে ধরেন কি বলবো, ক্লাস ইকুয়াল টু, বললাম বিজে সাকসেস, ওকে, উইথ 100 মানে কি উইথ 100%, হ্যাঁ? তারপর আর কিছু বললাম না, ভিতরে আসলাম, ভিতরে এসে কিছু বাচ্চা আরো আমরা কি এখানে দিচ্ছি, ডিপ, ওকে। বললাম ধরেন কি ব্লগ 1, এটাকে এরকম আরো কিছু ব্লগ নেই, ব্লগ 2, ব্লগ 3, ব্লগ 4 and ব্লগ 5, ওকে। আচ্ছা, উইথ 100% আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, যেটা আমি বললাম কি উইথ তুমি হচ্ছ উইথ 25, হ্যাঁ 25, তাহলে 4টা দিব। আর একটা কালার দিয়ে দিই, বললাম তুমি হচ্ছে বিজে প্রাইমারি। এবার এটারে এখানে কি করছে, এটা ক্লাস ক্লাস, হ্যাঁ? তাহলে এটা আমরা কপি করে সবার দিয়ে দিই, এটাকেও দিলাম, এটাকেও দিলাম, এটাকেও দিলাম, হ্যাঁ? এটা প্রাইমারি, এটা ডেঞ্জার করে দিই, ডেঞ্জার, আর এটাকে ধরেন ডেঞ্জার করে দিলাম, তাহলে কি ভাইয়া হলো? কেটে কেটে আসতেছে। বুঝি নাই, সবার কি কেটে যাচ্ছে নাকি শুধু আপুর? ওনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? এই যারা শুনতেছেন একটু বলেন না আমাদের। একটু আগে ছিল না, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শব্দ একটু ডিস্টার্ব হচ্ছিল। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক কোনো আসতেছিল প্রবলেম না করতেছে, পুরো। তাহলে হচ্ছে যে আমি এটারে আবার শেয়ার করতেছি স্ক্রিনটা। এখন কি অবস্থা দেখেন তো একটু, কথাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এখন আসে। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দেন আমি এখানে 4টা ব্লগ নিলাম, ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3, ব্লগ 4, হ্যাঁ? তো এখানে অ্যাকচুয়ালি আমরা চাইলে হাইট নিতে পারবো না, তো এখানে আমাদের হলো একটা ফিক্সড হাইট দিতে হবে আর কি চাইলে, হ্যাঁ? ধরেন আমি এখানে আমরা চলে যাই হচ্ছে যে সিএসএস এ চলে যাই, আমরা সিএস অ্যাড করি না, এখানে একটা সিএস লাগবে, সিএস দিয়ে দিই, style.css আমরা এখানে রেখে দিলাম, ওটা ওপেন করে নিই, এটাকে এখানে অ্যাড করে দিব, style.css,
সিএস ফাইলে যাচ্ছি যে ডিপ যেটা আছে এখানে আমরা যে বিএস সাকসেস যেখানে আছে আর কি এখানে আমরা লিখি কিছু একটা লিখে দিই, অথবা এখানে এটা বলে দিলাম হচ্ছে কি তুমি কে, তুমি হলো কন্টেইনার। হ্যাঁ, বলতে পারি আমরা তারা কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার বলে তারা আমরা এখানে একটা হাইট দিয়ে দিই। চলো ওদেরকে বড় করার জন্য আর কি। হ্যাঁ, 200 পিক্সেল দিলাম। নাইস। এটা কিন্তু সবাই পেয়ে যাবে, বুঝছেন? এর পাওয়ার জন্য কি বলতে হবে যে কি তোমরা হাইট পাবা 100, মানে কি প্যারেন্টের সমান তোমরা হাইট পেয়ে যাবা, বড় হয়ে যাবা। ঠিক আছে সবাই? এটা আউটপুটে যায়, চলেন দেখি কি অবস্থা। প্র্যাকটিস ইন্ডেক্স এটা হলো কি ব্যাকগ্রাউন্ডটা, কোন ব্যাকগ্রাউন্ডটা? এটা। হ্যাঁ, কন্টেইনারটা 4টা চাইল্ড, 4টা চাইল্ড এখানে চেঞ্জ করছে। মানে পারফেক্ট কি বানাতে হবে আমাদের, যেহেতু এগুলো ব্লক, তাহলে আমাদেরকে লেআউট টেকনিক ইউজ করতে হবে। লেআউট টেকনিক আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কি ফ্লট, আমরা জানি হচ্ছে ফ্ল্যাক্স, আমরা জানি হচ্ছে কি রেসপন্সিভ টেকনিক। তো আমরা এখানে যদি ফ্ল্যাক্স ইউজ করতে পারি তাহলে হয়ে গেল। আর রেসপন্সিভ টেকনিকের বুটস্ট্র্যাপও আমাদেরকে একটা কি ফ্ল্যাক্সের একটা আপনার কি প্রপার্টি ইন্ট্রোডিউস করাই দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। এখন এখানে কেন ফ্ল্যাক্স ইউজ করবো? আমরা জানি কি ফ্ল্যাক্স প্যারেন্টের সাথে কাজ করে, যেহেতু এগুলা এই ডিভের চাইল্ড, আমরা যদি হচ্ছে কি এখানে ফ্ল্যাক্স অ্যাপ্লাই করতে পারি প্যারেন্টের মধ্যে, তাহলে চাইল্ডগুলা পাশাপাশি যে অটোমেটিক্যালি বসে যাবে। যেমন দাদা আমি যদি এখানে এসে বলে দিই যে ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে বুটস্ট্র্যাপ থেকে ফ্ল্যাক্স পাবে, এগুলো অটোমেটিক্যালি পাশাপাশি যে বসে যাবে যদি তাদের কোনো অসুবিধা না হয় আর কি। পাশে বসে গেছে, কোনো প্রবলেম নেই। বাট আমি চাচ্ছি এটা যদি আমাদের ছোট স্ক্রিন হয়, যেমন মজিলাতে আসি আমরা, মজিলাতে যে এটা একটু ট্রাই করি জিনিসটা। এই আমি চাচ্ছি এটা আপনার এমডি পর্যন্ত এভাবে থাকবে। নিচে আসলে লাইক ধরেন কি স্মলে আসলে এবং এসএম এ আসলে এটা আর পাশাপাশি থাকবে না, নিচে নিচে চলে আসবে এটা। হ্যাঁ, তাহলে এটা আমরা ওই যে গ্রিড দিয়ে করতাম কল এসএম কল এমডি, বাট এখন এভাবে না করে আমরা চাচ্ছি কি দেখেন, আমরা এখন এখান থেকে ডিরেকশন গুলো বলে দিব, তাকে কি ডিরেকশন বলে দিব। হ্যাঁ, কি বলতেছি দেখেন, আমরা তাকে বললাম যে এখানে এসে বলে দিলাম যে ফ্ল্যাক্স এমডি রো, মানে কি হচ্ছে এমডি তে তুমি রো ওয়াইজ থাকবা। তাহলে উপরের থেকে আর কিছু যদি না বলি তাহলে সে কি করবে, এলজি এক্সেল ডাবল এক্সেল সে রো ওয়াইজই থাকবে, কিন্তু নিচে দিয়ে কিছু কিন্তু বলি নাই। না বললে কি ঘটে একটু দেখি আমরা, চলেন কিছু ঘটে কিনা। এখন কিছু ঘটতেছে না, বিকজ অফ যখন নিচে নামতেছে তখন সে ফ্ল্যাক্স পাচ্ছে। ফ্ল্যাক্স কিন্তু বাই ডিফল্ট কিন্তু কি দেয়, রো দেয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি এভাবে যে ফ্ল্যাক্স এসএম কলাম। এটা কিন্তু আমরা নিজে থেকে বানাচ্ছি না, এটা বুটস্ট্র্যাপই আমাদের সাথে ইন্ট্রোডিউস করাই রাখছে। দেখেন যে এই যে ব্রেক পয়েন্ট দিয়ে দিয়ে সবগুলো ইউজ করতে হবে। তাহলে ঘটনা কি ঘটবে, এসএম আসলে এটা কলাম ওয়াইজ হয়ে যাবে। চলেন দেখি। এই ঠিক আছে, কথা কাজে মিলে, সুন্দর জিনিস, কোনো প্যারা নাই। তাহলে আমরা যদি এটা বড় করি, এটা কি হচ্ছে, বড় হচ্ছে, ডান নামে রো ওয়াইজ হচ্ছে, আর ছোট করলে এটা কি, এটা কলাম ওয়াইজ চলে আসছে। এই এখন করানো হচ্ছে যে এটা তো শুধু এসএম আসলো, হ্যাঁ, আবার এক্সটেনশন আসে নাই, বিকজ অফ আমরা এক্সটেনশনের জন্য কিছু বলি না, সেখান থেকে বের হয়ে আবার এটা পেয়ে যাচ্ছে। এটার মধ্যে বাই ডিফল্ট ফ্রি থাকে হচ্ছে রো। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি, এভাবে বলে দিতে পারি যে কল ফ্লেক্স কলাম, তাহলে এটা এক্সটেনশনে কাজ করবে, আবার অটোমেটিক্যালি এসএম এও কাজ করবে। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। মানে সব ডিভাইসে এটা কাজ করবে? না না, সব ডিভাইসে না, সব ডিভাইসে এটা যখন দিচ্ছি এটা এক্সট্রা স্মলে কাজ করবে। এক্সট্রা স্মলের উপরে কি স্মলে কাজ করবে, আবার স্মলের উপরে কি এমডি গেলে আরেকটা বলে দিচ্ছি, তখন আবার এটা কাজ করবে। ব্রেকপয়েন্ট সবগুলো কাজ করার মানে পলিসি একই রকম। ঠিক আছে, কিন্তু এই যে শুধু যে ফ্ল্যাক্স কলাম এটা দেওয়ার কারণে আমাদের কি শুধু মানে সবগুলা ডিভাইসে তো আমরা বলি নাই, তাহলে সব ডিভাইসে কাজ বলছি করবে না? বলে না কখন, এই যে ফ্ল্যাক্স বলছি এখানে, হ্যাঁ, এক্সট্রা স্মলে বলছি, এটা এক্সট্রা স্মল, কিছু না বলা মানে এক্সট্রা স্মল। তারপরে স্মলে বলে দিই, তাহলে স্মলে এটা পাবে, কিন্তু আবার এমডি তে বলে দিছি, তাহলে এমডি তে এটা আর পাবে না। এরপরে এমডি পরে এলজি এক্সেল ডাবল এক্সেল সেগুলো আবার এটা পাবে, বিকজ অফ এর উপর আর কিছু বলা নাই। হ্যাঁ হ্যাঁ, যেটা বলি না এটা তো পাবে। হ্যাঁ, সেটাই। একটু ক্লিয়ার আমরা সবাই? তাহলে দেখেন আমরা কিন্তু শুধু ফ্ল্যাক্স দিয়ে কিন্তু ওই রেসপন্সিভের কাজটা আমরা করে ফেলতে পারবো। এরপরে দেখেন জাস্টিফাই কন্টেন্টের বিষয়গুলো, এগুলো কিন্তু দেখেই আমরা আন্দাজ করতে পারতেছি কি ঘটতেছে এখানে। হ্যাঁ, দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি
between the stepping content, around the stepping content evenly, right? এই যে এখানে ঘটনাগুলো ঘটতেছে, তবে এই ঘটনাগুলা ঘটার আগে আমাদের দুইটা জিনিস সবসময় মাথা রাখতে হবে ফ্ল্যাক্সের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে যে এগুলার প্যারেন্টের মধ্যে ইউজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সেতে ডানে বামে মাঝে যাচ্ছে বা ভিতরে গ্যাপ গ্যাপ দিচ্ছে, তার অ্যাকচুয়ালি প্যারেন্ট এবং চাইল্ডের মাঝে কি আসলে ওরকম স্পেস আছে কিনা। ধরেন এখানে যদি এই চিলড্রেন গুলা যদি প্যারেন্টের কি সমপরিমাণ জায়গা নিয়ে থাকতো, তাহলে তাদের কাছে কিন্তু কি শুরুও নাই, শেষও নাই, মাঝেও নাই, বিটুইনে কিচ্ছু নাই। যদি বাচ্চাগুলো প্যারেন্টের সমপরিমাণ না স্পেস নিয়ে থাকে, তখনই তাকে আপনি তাহলে সেন্টারে, রাইটে, লেফটে, বিটুইন দিয়ে বা ইভেনলি দিয়ে আপনার এই ফিটগুলো ফেলতে পারেন। সাথে সাথে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার মেন ডিরেকশনের কোন দিকে বা প্রাইমারি এক্সেসটা কোন দিকে, এটা মাথা রাখতে হবে। প্রাইমারি এক্সেস যদি হয় আপনার কি টপ টু বটম, তখন কিন্তু আপনি আশা করতেছেন কি লেফট টু রাইটে জাস্টিফাই কন্টেন্ট করবেন, কিন্তু এটা হবে না। বিকজ অফ আমরা জানি যে কি জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস এগুলা ডিপেন্ড করে হচ্ছে যে কি প্রাইমারি অ্যাক্সেসের উপরে। প্রাইমারি অ্যাক্সেস যেদিকে থাকে সেদিকে জাস্টিফাই কন্টেন্ট কাজ করে, বিপরীত দিকে অ্যালাইন আইটেম কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য এগুলা ইউজ করছে এবং এরা বলছে কি এগুলাকে আপনারা আবার কি ব্রেক পয়েন্ট অনুযায়ী ইউজ করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ কোন একটা ডিভাইসে লাইক এসএম যদি কোন একটা ব্লক ক্যাস্টেড রাখেন, তাহলে আপনি ওই ব্লকটাকে এমডিতে বা আদার্স কোনো স্ক্রিনে আবার কি এন্ডে বা সেন্টার বা বিটুইনে বা অ্যারাউন্ডে বা ইমেলিতে রেখে দিতে পারবেন। ইজিলি আপনাদের কাজগুলো হয়ে যাবে। এরপরে অ্যালাইন যে অ্যালাইন আইটেমস ইউজ করছে, অ্যালাইন আইটেমস এই যে স্টার্ট, অ্যালাইন আইটেমস ইন, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেম বেসলাইন এন্ড অ্যালাইন আইটেমস স্ট্রেচ। এটারও একই কথা, যদি প্যারেন্ট যদি চাইল্ডের সমান হয়ে যায় তাহলে এখানে এগুলো কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে কি প্যারেন্টের মধ্যে ইউজ করতে হবে, এটা খেয়াল রাখবেন। এবং পাশাপাশি খেয়াল রাখবেন হচ্ছে কি আপনার ফ্ল্যাক্স ডিরেকশন কোন দিকে। এটা সবসময় ফ্ল্যাক্স ডিরেকশনের বিপরীত দিয়ে কাজ করে, মানে আপনার প্রাইমারি অ্যাক্সিসের কি বিপরীত দিয়ে কাজ করে এটা, এই জন্য এটাকে বলা হয় কি ক্রস অ্যাক্সিস। ওকে, এগুলো আমরা জানি, জাস্ট আমি ওয়ান বাই ওয়ান করে যাচ্ছি। এরপর হচ্ছে যে যদি আমরা যে অ্যালাইন আইটেমস এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা কি করতে পারি, কোন একটা রো এর ভিতরে পুরা আমরা সবগুলা ব্লককে, মানে কোন একটা ফ্ল্যাক্স বা কোন একটা প্যারাগ্রাফের সবগুলা ব্লককে হয় ডানে বামে নিচ্ছি বা টপ বটমে আনতেছি। কিন্তু কখনো যদি আমাদের ইন্ডিভিজুয়ালি কোন একটা ব্লককে টপ বটমে নিতে হয়, তাহলে আমরা তখন ইউজ করবো কি অ্যালায়েন্স সেল। ঠিক আছে, অ্যালায়েন্স সেল একদম বলছে কি দেন অ্যালায়েন্স সেল স্টার্ট, অ্যালায়েন্স সেল এন্ড, অ্যালায়েন্স সেল সেন্টার, অ্যালায়েন্স সেল বেস লাইন, অ্যালায়েন্স সেল কি স্টার্ট। এখানে কোনো প্যারেন্টের কথা বলা নেই, মানে ডিরেক্ট ইন্ডিপেন্ডেন্ট কোন একটা কি চাইল্ডের কথা বলতেছে, মানে আপনি ওই প্যারেন্টের ভিতর ফ্ল্যাগ যেখানে থাকতেছে সেখানে আপনার ইউজ করলে, যে কোনো একটার মধ্যে ইউজ করলে সে কাজটা করবে আর কি। হ্যাঁ, দেখেন ইউটিলিটিস অন ফ্লেক্সবক্স আইটেমস টু ইন্ডিভিজুয়ালি চেঞ্জ, অর্থাৎ আপনার যে আইটেমগুলো থাকবে ফ্লেক্সবক্সের ভিতরে, মনে করেন যে এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এই আইটেমগুলোর মধ্যে অটোমেটিক্যালি টপ বটম আমরা কি নিতে পারবো আর কি। আমরা একটা অ্যাপ্লাই করে রেখে চলেন। আমার এখানে হাইট আছে কত দিয়েছি 200 পিক্সেল। হ্যাঁ, আমি এগুলোটা বললাম তোমাদের সবার হাইট হচ্ছে 25 করে চলেন, 25 25 25 25 25, তাহলে সে কমে যাবে। আর এটা রো ওয়াইজ রাখি, এটা হ্যাঁ রো ওয়াইজ রাখলাম। ঠিক আছে, সব বাই রো ওয়াইজ থাকবে, যদিও রো বাই ডিফল্ট থাকে তাও দিলাম। চলেন দেখি, এই আমি চাইলে ইন্ডিভিজুয়ালি এটার নিচে উপরে নিচে নামাইতে পারবো, ইন্ডিভিজুয়ালি উপরে নামাইতে পারবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি নামানোর জন্য কি করতে হবে আপনাকে, আপনাকে লিখতে হবে অ্যালায়েন্স সেলফ, লিখতে হবে যে অ্যালায়েন্স সেলফ সেন্টার, এটা লিখতে হবে। তো এটা ইন্ডিভিজুয়ালি করতে বলে ইন্ডিভিজুয়ালি বলতে হবে আমাদের, রাইট। আমি এখানে বলে দিলাম কি অ্যালায়েন্স সেলফ সেন্টার, তাহলে এটা প্যারেন্টের তুল যে মিডলে সে কি চলে আসবে। চলেন আমরা এটা দেখি, চলেন এখানে এসে এই ক্লিক আসছে না, সিম্পল। মানে এত সহজ করে দিছে তারা, আর কিছু লাগবে না আমাদের। তাহলে অ্যালায়েন্স সেলফটা কার মধ্যে ইউজ হচ্ছে দেখেন তো, এটা কি প্যারেন্টের চাইল্ডের ভিতরে ইউজ হচ্ছে, হ্যাঁ, নট এ প্যারেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে ফ্ল্যাক্স নিচে দিকে এগুলোতে ব্রেক পয়েন্ট ইউজ করতে পারবেন। ফ্ল্যাক্স ফিল দিলে পুরোটাকে কভার করে নিয়ে নেয় আর কি। হ্যাঁ, কোনো কারণে এরিয়াটা কভার হচ্ছে না, সেখানে ফ্ল্যাক্স ফিল দিলে সে পুরোটা জায়গাটা দখল করে নিয়ে নেয়, ফ্ল্যাক্স ফিল। এরপরে হচ্ছে কি আছে ফ্ল্যাক্স আইটেম, এটাতে আমরা ইউজ করছি গ্রো ওয়ান, সে বড় হবে। যে আমরা জায়গা ছিল না ফ্ল্যাক্স গ্রো, ফ্ল্যাক্স স্ট্রিং, ফ্ল্যাক্স বেসিস। হ্যাঁ, এটা শুধু ফ্ল্যাক্স দিয়ে ইউজ করতে পারে বলছিলাম, রাইট। ওই জিনিসটা এটা আবার ব্রেক পয়েন্ট দিয়ে ইউজ করা যাচ্ছে। অটো মার্জিন, ফ্ল্যাক্স দিয়ে মার্জিন ইউজ করছে, এই যে ফ্ল্যাক্স 1 2 3, এরপরে এমই অটো, এমএক্স অটো,
ওটার কাছে আমরা জানি। ধরেন হচ্ছে যে আপনি একটা উইড নিলে ফাঁকা আছে, তাহলে এখানে আপনি এমএক্স অটো বা এমএক্স এমই অটো বা এমএস অটো ইউজ করেন, তাহলে অটোমেটিক্যালি এগুলা ডানে বামে সরবে। অ্যালাইন আইটেমস, এটা আমরা ইউজ করছি, বাট এটা কি? হ্যাঁ দেখেন তো, এটা বলছে কি দেখেন তো, অ্যালাইন আইটেমস স্টেট, এটা সেটা গেল। এরপরে ওইটাই, আর তেমন কিছু নাই। র্যাপিং ফ্ল্যাগ স্টেপ কেমন করে কেন করে আমরা জানি, কারণ হচ্ছে কন্টেন্ট অনুযায়ী এটা কি উপরে নিচে আসতেছে না, চ্যাপ্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন র্যাপিং করলে ও সেন্টেন্স যেরকম স্ক্রিনশট হলে নিচে থেকে ভেঙে চলে আসে, এটা নিচে থেকে এভাবে ভেঙে চলে আসবে। এরপর অর্ডারিং, অর্ডারিং গুলো আমরা কি নর্মালি করছিলাম ওই যে অর্ডার 1 অর্ডার 2 সিএসএস করে, বাট এখানেও কি করা পসিবল, হ্যাঁ, ফ্ল্যাগস দিয়ে ডিরেক্টলি। কিভাবে? যে অর্ডার 1 অর্ডার 2 অর্ডার 3 অর্ডার 4 এভাবে যদি ইউজ করেন উইথ ব্রেক পয়েন্ট ইউজ করা পসিবল, তাহলে অর্ডারিং গুলো অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপ থেকে ম্যানেজ হয়ে যাবে। এগুলো ইউজ করতে হবে কোথায়? ফ্ল্যাক্সের চাইল্ডের মধ্যে। তারপর অর্ডারিং 0 বলতে হচ্ছে যেটা হচ্ছে মানে ধরেন 1 বলতে ডিফল্ট হচ্ছে যেটা যেটা আমি শুরু হচ্ছে আগে আর কি, দিব। হ্যাঁ ডিফল্ট যেটা শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে যে অ্যালাইন কন্টেন্ট আছে, অ্যালাইন কন্টেন্টটা দিয়ে কি হচ্ছে যে ওই এটা অ্যালাইন আইটেমসের মধ্যে কাজ করে। এটা অ্যালাইন, এখানে আমরা যেটা ইউজ করলাম না, এই যে অ্যালাইন সেলফ এন্ড সেলফ, সরি অ্যালাইন সেলফের মধ্যে অনেকটা কাজ করে। এখানে বলছে কি দেখেন তো, এই যে অ্যালাইন কন্টেন্ট স্টার্ট, তাহলে কন্টেন্টগুলো শুরুতে চলে যাচ্ছে। দিস প্রভাজি হ্যাজ নো এফেক্ট অন সিঙ্গেল রোস অফ ফ্ল্যাগস আইটেমস, সিঙ্গেলের মধ্যে কাজ করে না এগুলো। তো এটা একটা খেয়াল রাখেন যে এইভাবে অ্যালাইন আইটেমস দিয়ে অ্যালাইন কন্টেন্ট দিয়ে এগুলো টপ বটম উঠানো যায়, তবে এগুলো এত বেশি ইফেক্টিভও না, এই আর কি। এরপরে ইউজ করে দেখাইছে ফ্ল্যাক্স সুইং 0, হ্যাঁ, ফ্ল্যাক্স গ্রো 1। আমরা ফ্ল্যাক্স শিখছি না, ওগুলা ফ্ল্যাক্স গ্রো আর ফ্ল্যাক্স বেসিসের হচ্ছে যে কি থাকে বললাম, ফ্ল্যাক্স গ্রো আর ফ্ল্যাক্স সুইং, এগুলো হচ্ছে দুইটা ভ্যালু থাকে, এটা হলো 0, এটা হলো 1। 0 মানে হচ্ছে কি হবে, মনে করেন যে নেগেটিভ বলতেছেন, আর 1 মানে তাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। হ্যাঁ, ফ্ল্যাক্স সুইং 1 তার মানে সে কি ছোট হতে পারে, ফ্ল্যাক্স সুইং 0 মানে ছোট হতে পারবে না। ফ্ল্যাক্স গ্রো 1 তার মানে কি সে বড় হতে পারবে, ফ্ল্যাক্স গ্রো 0 মানে সে বড় হতে পারবে না। এই দ্যাটস ইট, এই হলো যে ব্যাপার। এগুলো খেয়াল করলে আপনারা ভালো করবেন আর কি। আপনারা একটু প্লিজ, আমি রিকোয়েস্ট করবো 5টা মিনিট ফ্ল্যাক্সটা একটু দেখেন এখানে এসে সবাই, please। একটু দেখেন সবাই একটু, কোথায় যে এখানে যে ইউটিলিটিস থেকে ফ্ল্যাক্স একটু দেখেন। ওকে, এভাবে দেখেন ফ্লটটাও কিন্তু ওরা এখানে করে রাখছে একটা, দেখেন তাদের ফ্লটটাও এখান থেকে ইউজ করতে পারে। দেখেন ফ্লট অ্যাস্টার, ফ্লট এন্ড ফ্লট না, ফ্লট অ্যাস্টার মানে হচ্ছে ফ্লট লেফট, ফ্লট রাইট, এন্ড মানে ফ্লট রাইট, আর এন্ড নাম মানে হচ্ছে ফ্লট কাজ করতে। এবং হচ্ছে এটা আপনারা আবার কি ব্রেক পয়েন্ট ইউজ করে করতে পারবেন। ওকে, এগুলা আপনারা কি ব্রেক পয়েন্ট ইউজ করে করতে পারেন। হ্যাঁ, মানে ব্রেক পয়েন্ট এত বেশি ওরা সুবিধা দিছে, মানে ব্যাপারটা আসলে ম্যাজিকের মতো করে রাখছে ওরা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে পয়েন্টার গুলো ইউজ করছে এখানে। ওকে, পয়েন্টার গুলো যে আমরা যে ইউজ করি, আপনার হচ্ছে যে ওই যে কার্সার পয়েন্টার আছে না, ওগুলো এরাই এখান থেকে নিচ্ছে আর কি। তো এগুলো আমার মনে হয় আপনারা এত বেশি ইউজ করবেন না। যাই হোক, লিঙ্কে আসেন, লিঙ্কের অপোসিটি দিছে। হ্যাঁ, তো লিঙ্কের আমরা যে লিঙ্ক জানি যে বিটিএন লিঙ্ক বা হচ্ছে কি ইয়ে দিয়ে নিয়ে আসা যায় আর কি। তো এগুলো অপোসিটি গুলো চেঞ্জ করছে আর কি এগুলো, বা আপনার অ্যাঙ্করটা দিলে লিঙ্ক অটোমেটিক্যালি আসে। অপোসিটি হচ্ছে যে ওরা হোবারের মধ্যে ইউজ করছে, দেখেন কি সুন্দর করে কাজটা করছে, খেয়াল করেন। প্রথমে বলতেছে হচ্ছে যে কি, হ্যাঁ, লিঙ্ক অপাসিটি 10 মানে কমাচ্ছে, হ্যাঁ, দিচ্ছে। এবার আবার বলছে কি দেখেন, লিঙ্ক অপাসিটি 10 হোভার, অর্থাৎ ধরেন কোথাও ওটা কি কম রাখছেন, ধর 75 রাখলেন, আর এটাকে ধরেন কথার কথা আমি একটা একদম বুঝতে পারি, প্রথম বলে কি লিঙ্ক অপাসিটি 75, তাহলে কমে থাকলো। ওর উপর বলে দিলেন কি লিঙ্ক অপাসিটি 100 হোভার, মানে কি হালকা থেকে গাঢ় হয়ে এটা হোভার হবে, দেখতে সুন্দর লাগবে জিনিসটা দেখতে আর কি। আন্ডারলাইন এগুলো তো আছে, লিঙ্ক আন্ডারলাইন প্রাইমারি, লিঙ্ক আন্ডারলাইন সেকেন্ডারি, কত কিছু করছে। আমাদের যে টেক্সট ডেকোরেশনের যে আন্ডারলাইন থাকে, সেই আন্ডারলাইনটাকে এভাবে কালার টালার করে এগুলো কি ব্যবহারগুলো খুব সুন্দর করে দেওয়া যায় আর কি ব্যাপারটা। হ্যাঁ, সুন্দর অনেক কিছু রাখছে ওরা। অবজেক্ট ফিট কিন্তু আমরা ইউজ করছিলাম একবার, আপনাদের আশা করি খেয়াল আছে। ওই যে ফ্রন্ট এন্ডের যে ইমেজ, সেই ইমেজটা যদি ফিট না হয় তার এরিয়ার ভিতরে,
বা স্পেসিফিক কোনো আমরা এরিয়া না পাই, এটা আমরা যে মুন্ডানাটাতে প্রথম যেটা করলাম মুন্ডানাই তো মনে হয় এটা না, ওটাতে আমরা করছিলাম এটা। হ্যাঁ, কি বলছে দেখেন তো, এই যে অবজেক্ট ফিট কন্টেন্ট, অবজেক্ট ফিট কাভার, অবজেক্ট ফিট ফিল, অবজেক্ট ফিট স্কেল, এগুলা দিলে এরকম সুন্দর করে ওটা হয়ে যাবে আর কি। আর বর্ডার রাউন্ডেড ব্যাপারটা আমরা জানি। ওকে, এগুলোতে আবার দেখেন ব্রেক পয়েন্ট ইউজ করা যাচ্ছে, মানে ম্যাজিক পুরা। ভিডিওর জন্য এগুলো ইউজ করা যাচ্ছে। ওই যে আমরা যে ভিডিও ট্যাগ আছে সেই ভিডিও কিন্তু নর্মালি ফিট হয় না, এটা বড় ছোট অনেক ঝামেলা করে। তো এগুলোর জন্য আপনারা এই যে অবজেক্ট ফিটগুলো ইউজ করতে পারবেন, তাহলে সুন্দর করে আমাদের এই তারা অ্যাসেস করবে আর কি। এরপর অপাসিটি, অপাসিটিটা হচ্ছে যে আমরা যে অপাসিটি 100 থেকে শুরু করে অপাসিটি 0 পর্যন্ত হয় 25 গ্যাপ গ্যাপ করে। হ্যাঁ, এই অপাসিটিটা কিন্তু আবার কন্টেক্সচুয়াল ক্লাস, একটু আগে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কের সাথে কিন্তু অপাসিটি ইউজ হচ্ছে। অপাসিটি আপনি ডিরেক্টলি ইউজ করতে পারেন, আবার অন্যান্য যে সমস্ত সাপোর্টিভ কন্টেক্সচুয়াল ক্লাস আছে সেগুলোর সাথে ইউজ করতে পারেন। যেমন এটা অপাসিটি বর্ডারের সাথে ইউজ করা যায়, অপাসিটি ব্যাকগ্রাউন্ডের সাথে ইউজ করা যায়। আমরা এগুলো পাইছিলাম, যেমন ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে আমরা অপাসিটি কিন্তু আমার মনে হয় আমরা পেয়ে যাবো। এই যে হ্যাঁ, অপাসিটি যে পেয়ে যাচ্ছি, যে বিজি অপাসিটি 75 50 25 10। হ্যাঁ, বর্ডারে গেলে এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এগুলো দেখবেন। এরপর আসেন হচ্ছে যে ওভারফ্লো। ওভারফ্লো জিনিসটা এটা বুটস্ট্র্যাপ দিয়ে পড়ে ফেলা যায়। এখানে আপনারা দুইটা জিনিস খেয়াল রাখতে পারেন, একটা হচ্ছে ওভারফ্লো অটো, তাহলে যেদিকে ওভারফ্লোটা অটোমেটিক আসা দরকার সেদিকে চলে আসবে। এরপরে বলে রাখতে পারেন ওভারফ্লো হিডেন, তো যদি কোনো কিছু আপনি চান যে দেখবেন না, যেটা ওভারফ্লো হয়ে গেছে সেটা ওভারফ্লো হিডেন দিলেই হয়ে যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পজিশন। পজিশনটাও আমরা কিন্তু চাইলে এই বুটস্ট্র্যাপ থেকে আমরা কি করে ফেলতে পারবো। ঠিক আছে, আপনারা আসলে সবাই বুঝতে পারতেছেন জিনিসটা। দেন এখানে বলা হচ্ছে পজিশন এস্থেটিক, তার মানে কি হবে, ওই যে পজিশন এস্থেটিক যেটা বেশি ছিল এটা এখন আমরা এখান থেকে করে ফেলতে পারতেছি। এর পজিশন কি রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট, পজিশন ফিক্সড, পজিশন স্টিকি, এভরি পজিশন প্রপার্টি ভ্যালু এখানে আপনি এগুলা ইউজ করে পেয়ে যাবেন। এবার আপনারা বলতে পারেন যে আমরা যখন এগুলো দিই, এগুলো তো একা কাজ করতে পারে না, তাদের সাথে কি লাগে, টপ বটম লেফট রাইটের ভ্যালুগুলো লাগে, রাইট? সেইটা বুটস্ট্র্যাপ করে রাখছে। দেখেন কিভাবে করছে, দেখেন তো এই যে এখানে করছে, দেখেন টপ 0, টপ স্টার্ট 0, টপ 0 মানে কি শুরুতে টপে, স্টার্ট 0 মানে কি লেফট, তার রাখছে কি দেখেন তো, এই যে বটম 0 মনে করেন যে তাহলে বটম, এন্ড 0 মানে হচ্ছে এই পাশটা। তবে এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ধরেন কি 10% বা 10 পিক্সেল 20 পিক্সেল এগুলো আমরা দিতে পারবো না। হয় আপনাকে 0 ইউজ করতে হবে, নাহলে 50 ইউজ করতে হবে, নাহলে 100 ইউজ করতে পারে, এরকম 0 100 50 এরকম। হ্যাঁ, দেখেন এই যে 100 50 0 100 তিনটা ভ্যালু। 0 মানে টপ রাইট লেফট বটম সবই আছে, টপ বটম যা আছে তাই, লেফট হচ্ছে কি স্টার্ট, আর রাইট হচ্ছে কি এন্ড, আর ভ্যালু হচ্ছে কি 0 50 এন্ড 100 তিনটা ভ্যালু ইউজ করতে পারেন এগুলোতে। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন এখানে হচ্ছে ট্রান্সলেট মিডল রাখছে, ট্রান্সলেট মিডল গেলে মিডলে চলে আসে আর কি এগুলো। যে আমাদের যে ট্রান্সলেট এক্স ওয়াই এর যে কাজটা আমরা করলাম না কালকেও, সেটা এটা কি ট্রান্সলেট মিডল দিয়ে করে দিচ্ছে, মানে কত সহজ করে দিচ্ছে, আপনার কিচ্ছু করতে হবে না। শুধু আপনি বলবেন হচ্ছে কি এই যে টপ 50 এবং ক্যাস্টার্ট 50, মানে হচ্ছে টপ থেকে কিন্তু 50 নামাচ্ছে, লেফট থেকে নামাচ্ছে, এটা আমরা কালকেই করছিলাম, আমার মনে আপনার খেয়াল আছে। জাস্ট এখানে লিখে দিবেন পাশাপাশি কি ট্রান্সলেট মিডল, তাহলে এটা মাঝখানে চলে আসবে। তার মানে আপনার যেটা দাঁড়াচ্ছে, আমাদের এই কোডটা লিখতে হবে না। আর ওটা দেখাই আপনাদেরকে যাদের মন নাই, এই যে টপ লেফট এবং এই যে ট্রান্সলেট ট্রান্সফর্ম 50 এটা আর লিখতে হবে না। এটা না লিখে আপনি এটার পরিবর্তে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট কিছু এটা দিবেন যেটা যেখানে দরকার। এরপরে হচ্ছে কি টপ 50 অ্যাসেট 50, এরপর হচ্ছে কি মিডল, শেষ। এটা এরকম মিডলে চলে আসবে। ওকে, আচ্ছা। এরপর দেখেন এটা হচ্ছে আরো সুন্দর কিছু জিনিস দেখাচ্ছে আমাদেরকে, যে এইটা আমরা নরমাল পজিশন দিয়ে যদি বাইরে নিয়ে দিতাম তাহলে কি হবে, তাহলে আমরা প্যারেন্টকে বলতাম কি রিলেটিভ, এটা বলতাম হচ্ছে কি অ্যাবসলিউট, তারপরে তারা আমরা নিয়ে যেতাম। এখানে একই ঘটনায় ঘটাচ্ছে, দেখেন এই বাটনকে বলছে কি পজিশন রিলেটিভ, আর এই এটাকে বলছে কি পজিশন কি অ্যাবসলিউট। হ্যাঁ, তারা বলছে কি টপ 0 মানে তুমি শুরুতে থাকো, এটা বলছে কি স্টার্ট 100 মানে কি তুমি এই লেফট থেকে তারা 100% কি দূরে সরায় নিয়ে যাও, একবার শেষে নিয়ে যাও। হ্যাঁ, তারপরে যে ট্রান্সলেট মিডল, তারপরে এই যে কন্টেন্টগুলোকে একদম মাঝখান বরাবর এনে কি বসায় দিছে আর কি, রাউন্ডেড পিল, এটা পিল এর মতো করে ঘুরাই দিছে। টেক্সট বিজি ডেঞ্জার মানে ব্যাকগ্রাউন্ডটা কি ওই এই কালার নিয়ে আসছে আর কি। হ্যাঁ, সো এগুলা খুবই কাজের জিনিস এই আর কি। এরপরে শ্যাডোস, আপনারা কি ধরতে পারতেছেন আমার সাথে? একটু জাস্ট দেখে দেখে যান এগুলা। হ্যাঁ, এগুলা আপনারা একটু প্র্যাকটিস জি করলে হ্যাঁ। দেন বুঝতে পারবেন আর কি জিনিসটা। আমি একটা ইন্ট্রোডিউস করাই দিচ্ছি জাস্ট। এই যে শ্যাডো, শ্যাডোটা দেখেন কি চমৎকার করে ওরা এখানে রেখে দিচ্ছে। হ্যাঁ,
আমাদের লাইফটা ইজি হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা বুটস্ট্র্যাপ ইউজ করে। দেখেন কি করছে, যে জাস্ট এই যে শ্যাডো নান দেখা যাবে না, শ্যাডো এসএম দেখা যাবে, শ্যাডো শ্যাডো দেখা যাবে, শ্যাডো এলজি এরকম একটা বিষয়, মানে এখানে ব্রেক পয়েন্ট নিয়ে আসছে। এবার শ্যাডোটা কেমন হবে সেখানে আপনার কি জাস্ট এটা দিলে কিছু ধরেন, এটা দেখেন কিভাবে করছে, বলছে কি শ্যাডো এলজি, এটা বড় করে দেখাবে এরকম একটা বিষয় আর কি এখানে। হ্যাঁ, বিজে বড়ে টার্সিয়ারি, এটা তো ব্যাকগ্রাউন্ডের কালার, রাইট? যেমন দেখেন আমরা যেখানে যাই একটু, আমরা ইন্সপেক্ট করলাম এখানে। হ্যাঁ, ইন্সপেক্ট আমি এখানে এটা খেয়াল করে দেখেন কেমন দেখাচ্ছে। আমরা একটু এটাকে কম্পেয়ারের জায়গায় নিয়ে যাই, এই যে দুইটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এটা একটা দুইটা দেখাচ্ছে, এটা হলো শুধু শ্যাডো, এটা হচ্ছে কি শুধু এলজি। তো আমি এখান থেকে এলজিটা ফেলে দিয়ে আমি বললাম হচ্ছে কি এসএম, চেঞ্জেস না শ্যাডোর বিহেভিয়ারটা। এখানে এসএম এলজি এক্সেল বলতে ওই ব্রেক পয়েন্ট বোঝাচ্ছে না, এখানে প্যাটার্ন বোঝাচ্ছে কালার। এরপর আমি ধরেন এখানে বললাম শুধু কি শ্যাডো, তাহলে না দেন আরেক রকম হয়েছে। হ্যাঁ, তাহলে কি আবার যদি বলে হচ্ছে কি শ্যাডো নান, তাহলে শ্যাডোটা কি চলে যাবে, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড আছে, শ্যাডো টেডো নেই। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, শ্যাডো কয়টা আছে, শ্যাডো আছে হচ্ছে কি শ্যাডো নান, শ্যাডো এসএম, শ্যাডো আর একটা শ্যাডো কি এলজি। সবাই as সিম্পল, আর কিছু লাগবে না, মানে আপনারা কিছু করতে হবে না, বাদ দেয় ওরা করে রাখছে। হ্যাঁ, ক্লিয়ার? এই যে যেটা করলাম অবজেক্ট ফিট অপোসিটি ওভারফ্লো পজিশন শ্যাডো, এটা একটু আবার একটা 5 মিনিট সময় দিলাম, এটা একটু দেখেন প্লিজ আপনারা। যে আমাদের ভিডিওর লিংকটা দিয়ে দেন, ওই সাথে সাথে বিকালের লিংকটা একটু দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিব, অবশ্যই সমস্যা নেই। এরপরে দেখেন হাইটটা দেখেন, এই যে হাইটটাও একইভাবে হয়। হ্যাঁ, কিন্তু হাইট প্যারেন্টের উপরে ডিপেন্ডেবল, প্যারেন্টে যদি ফিক্সড হাইট থাকে তাহলে এগুলো কাজ করবে, না হলে কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। আর এমএক্সটা আছে, এমএক্স উইড এমএক্স হাইট আছে, এটা 100% দেখেন কাজ করতেছে। এমএক্স উইড কিভাবে লিখছে দেখেন, MW100 মানে কি ম্যাক্স উইড, এরকম একটা বিষয়। ভাই আমি উপরেরটা বুঝি নাই ভাইয়া, মানে কোনটা? প্যারেন্টস হচ্ছে 100% না, আছে এখানে যে হচ্ছে হাইট। যে হ্যাঁ হাইটের বেলায় হাইট কিন্তু কখনোই পার্সেন্টেজ দিয়ে কাজ করে না, তবে আবার কাজ করে। কখন কাজ করে, যখন প্যারেন্টের কাছে ফিক্সড হাইট থাকে তখন এর আচ্ছা চাইল্ড গুলা ওই ফিক্সড হাইট থেকে পার্সেন্টেজ নিয়ে কি কাজ করতে পারে। যদি প্যারেন্টের আচ্ছা কাছে আচ্ছা, কোনো হ্যাঁ ফিক্সড হ্যাঁ, হাইট না থাকে তাহলে তারা পার্সেন্টেজ নিয়ে কাজ করতে পারে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এরপর দেখেন যে MW100 মানে কি ম্যাক্স উইড 100%, MH100 মানে কি ম্যাক্স এর 100%, এরকম একটা বিষয়। এরপরে ওই যে BW দিছে, হ্যাঁ BW মানে কি ভিউপোর্টের ভিউপোর্ট। উইডথ, ভিউপোর্টের হাইট। হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে ইউজ করতে পারে, সিম্পল। এখানে বেশি আর পেঁচা নেই ওরা, কারণ এই পেঁচালে প্যাঁচ লেগে যাচ্ছে আর কি। আর এখানে ওই যে আমরা স্পেসিং গুলো ডেইলি ইউজ করতেছিলাম। হ্যাঁ, মার্জিন প্যাডিং গুলো, এম মার্জিন ফর এম, আর কি প্যাডিং এর জন্য হচ্ছে কি পি বা পি ফর প্যাডিং, এম ফর মার্জিন, আর টি ফর হচ্ছে কি টপ, বি ফর হচ্ছে বটম, এস ফর স্টার্ট, স্টার্ট মিন্স হচ্ছে যে এখানে কি লেফট। হ্যাঁ, আর ই মিন্স হচ্ছে কি এন্ড রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে কি রাইট কে। ওকে, আর এক্স মানে হচ্ছে কি লেফট রাইট, মানে হচ্ছে কি হরিজন্টাল, ওয়াই মানে হচ্ছে কি টপ বটম, মানে হচ্ছে কি ভার্টিক্যাল। ঠিক আছে, তো এগুলো একসাথে বসে কাজ করতে পারে। আর এদের ভ্যালু হচ্ছে যে কি আপনার 0 থেকে 5 পর্যন্ত। ওকে, আবার অটো দিয়ে কাজ করতে পারে। লাইক তাহলে এক্সাম্পল যদি আমরা যাই, তাহলে বিষয়টা কেমন হয় এরকম দেখেন, এই যে এম এক্স অটো মানে কি মার্জিন লেফট সাইড থেকে অটো, P2 মানে কি পেডিং ওভারঅল কি 2, আর যদি বলি যে PT2 মানে পেডিং টপে 2। ওকে, এরকম একটা বিষয়। P0 বললে মানে প্যাডিং 0, M0 বললে মানে কি মার্জিন 0, আর যদি বলি যে MX0 তার মানে দাঁড়াবে কি মার্জিন লেফট রাইটে 0। এগুলো আমরা অলরেডি অসংখ্যবার আমরা ইউজ করে ফেলছি এগুলো। হ্যাঁ, টেক্সট টেক্সট থেকে লেফটে নেওয়া, রাইটে নেওয়া, সেন্টারে নেওয়া, এগুলো আমরা করতে পারবো উইথ ব্রেক পয়েন্ট সাপোর্ট। এরপর হচ্ছে যে আমরা টেক্সটকে আপার কেস লোয়ার কেস করতে পারবো, টেক্সট লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ। হ্যাঁ, টেক্সটকে আমরা ছোট বড় করতে পারবো, এগুলা দিয়ে এফএস মানে ফন্টসে চেঞ্জ করতে পারবো আর কি, FS1 থেকে FS6, এটা একটা সিরিজ। এরপর হচ্ছে আমরা ফরম্যাটিং এর কাজগুলো এগুলো করে ফেলতে পারবো, যে FW বোল্ড, বোল্ডার, সেমি বোল্ড। হ্যাঁ, তারপর হচ্ছে লাইন হেড করতে পারবো, LH1 থেকে LS SM, LS বেস, LS LG, এগুলো দিয়ে লাইন হেডটা আমরা কি ডিস্ট্রিবিউট করতে পারবো। এখান থেকে LH বেসটা সুন্দর স্ট্যান্ডার্ড, এটা 1 বা 1.5 দিতে ওরকম বিষয়টা। এর মনে স্পেস দিলে আমাদের কি এই ফন্টটা চেঞ্জ হবে আর কি, এরকম আসবে জিনিসটা। রিসেট কালার এগুলো আমরা দেখছি অলরেডি, টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, টেক্সট লাইন থ্রো, ডেকোরেশন নানির একটা বিষয়, এই দ্যাটস এটা। পার্টিকুলার অ্যালাইনমেন্ট, তো পার্টিকুলার অ্যালাইনমেন্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি টেবিলের মধ্যে কাজ করে শুধুমাত্র, অন্য জায়গায় কাজ করবে না এগুলা। হ্যাঁ, কিন্তু যে আমরা ইউজ করছিলাম টেবিলের মধ্যে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। হ্যাঁ, এভাবে আমরা কাজ করছিলাম। সরি, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এবার ভি অ্যালাইন টপ, ভি অ্যালাইন মিডল, ভি অ্যালাইন বটম ছিল। হ্যাঁ, সেটাকে ওরা এইভাবে ইন্ট্রোডিউস করেছে। দেখেন অ্যালাইন বেস লাইন, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন
বটম অ্যালাইন টেক্সট টপ অ্যালাইন টেক্সট বটম এরকম করে এরা আমাদেরকে শিখাচ্ছে আর কি। হ্যাঁ, এই দ্যাটস ইট। এটা ভিজিবিলিটি। ভিজিবিলিটির দুইটা আছে, শুধু ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। ভিজিবল দিলে দেখা যাবে আর ইনভিজিবল দিলে কি দেখা যাবে না। জেড ইন্ডেক্স আমরা জানি জেড ইন্ডেক্সের কাজ কি? জেড ইন্ডেক্স হচ্ছে কি এলিমেন্টের প্রায়োরিটি সেট করে দেয়। হ্যাঁ, কার প্রায়োরিটি সেট করে? এলিমেন্টের। আর ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই এক্সক্লেমেটর সাইন দিয়ে ইম্পর্টেন্ট দেয়, সেটা কি করে? সে হচ্ছে কি প্রপার্টির ভ্যালু প্রায়োরিটি সেট করে। ইম্পর্টেন্ট প্রপার্টির প্রায়োরিটি সেট করে আর জেড ইন্ডেক্স এলিমেন্টের প্রায়োরিটি সেট করে। হ্যাঁ, তো আমরা যদি এখানে যদি বলি যে জেড 0 তার মানে কি এটা কি ডিফল্ট ভ্যালু চলে আসছে। জেড 1 তার মানে এটা কি ভ্যালুটা বাড়তেছে, 2 বাড়তেছে, 3 বাড়তেছে। আর জেড ইন্ডেক্স কিন্তু পজিশনের সাথে কাজ করে। ওদের পজিশন এটা কাজ করতে পারে না। পজিশন আপনি অ্যাবসলিউটও করতে পারেন, আপনি পজিশন কি রিলেটিভও করতে পারেন বা অন্যগুলোও করতে পারেন। এটা তাহলে কাজ করে না, কাজ করবে না। আবার আমাদের অনেক সময় কি ভ্যালুটা নেগেটিভে আনতে হবে, এই জন্য লিখবেন জেড মাইনাস n1 মানে হাইফেন n1। হ্যাঁ, তাহলে কি হবে দেখেন তো, এটা ওই যে নেগেটিভ ভ্যালুতে চলে আসবে, তখন এটা কি প্রায়োরিটি কমে যাবে। এই দ্যাটস ইট। আর তেমন কিছু নাই। আমি বিকালের ক্লাসে আমরা কি কম্পোনেন্ট নিয়ে কিছুটা আলোচনা করব, তাহলে বুটস্ট্র্যাপ আজকের মতো ক্লোজ ফাইনালি ক্লিয়ার। আমরা ইনশাআল্লাহ কালকে থেকেই আমরা এক্সামের প্রিপারেশন শুরু করে দিই। হ্যাঁ, আমি আমার মতো করে শেষ করে দিব, এরপর আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন তাহলে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। কালকে যদি আবহাওয়া আল্লাহর রহমতে ভালো থাকে, কেউ ক্লাসে মিস দিয়েন না, সবাই চলে আসবেন। আর আজকে ক্লাস আজকের ভিডিও দিবেন স্যার? জি জি, আজকের ভিডিও হ্যাঁ দিয়ে দিব, একটু পরে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।